বিসমিল্লাহির রহমানির রহিম। হবে না যেই জায়গাতে গেলে আল্লাহ নারাজ হবে। আমাদের হাত এমন কোন কর্ম করবে না যেই কর্ম করলে আল্লাহ বেজার হবে। আমাদের চোখ এমন কিছু দেখবে না যেই জিনিস দিকে তাকালে আল্লাহ পাক নারাজ হবে। আমাদের জবান এমন কিছু বলবে না যেই জিনিস বললে আল্লাহ নারাজ হবে। আমাদের কান এমন কিছু শুনবে না যেই জিনিস শুনলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা বডি হচ্ছে আল্লাহর সৃষ্টি করা, আমার আপনার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের প্রত্যেকটা কদম ওই দিকে যাবে যেই দিকে খোদাকে রাজি করা যাবে, খোদার হাবিব মুস্তাফাকে রাজি করা যাবে। আমাদের হাতে প্রত্যেকটা ওই কর্ম হবে যেই কর্মের মাধ্যমে আল্লাহ রাজি হবে, আল্লাহর রাসূল রাজি হবে। জবান দিয়ে আল্লাহর জিকির হবে, জবান দিয়ে নবীর দুরূদ বের হবে, জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, জবান দিয়ে নবীর হাদিস শরীফ পাঠ করা হবে। আমাদের কান এমন কিছু শুনবে না যেটা শুনলে গুনাহ হবে। কোরআনের তেলাওয়াত আমাদের কান শুনবে, হাদিসের তাকরীর কোরআন আমাদের কান শুনবে। আমাদের শরীর, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন রাস্তাতে ব্যবহার করতে হবে যেই রাস্তাতে চললে আমাদের খোদা রাজি হবে, আমাদের নবী রাজি হবে। আর যদি খোদা রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, দুনিয়াতে অনেক রকম ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকটে, যেই আল্লাহ জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, এমন কোন পৃথিবীতে জিনিস দেখাতে পারবেন না যেটার মালিক আমার আল্লাহ নয়, যেটার স্রষ্টা আমার আল্লাহ নয়। সারা পৃথিবীকে যিনি তৈরি করেছেন, যিনি, আপনি যখন কবরে যাবেন, আপনার কবরকে যে আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারে, আপনার কবরকে যে আল্লাহ জাহান্নামের টুকরা করতে পারেন। মহান রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে তৈরি করেছেন, ভালো কাজ করার শক্তি দিয়েছেন, নোংরা কাজ করার শক্তি দিয়েছেন, আদেশ দিয়েছেন ভালো কাজ করার, বাঁচতে বলেছেন নোংরা কাজ থেকে। যদি আপনি নোংরা কাজ থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে নেক আমল করতে পারেন, ভালো পথে চলতে পারেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাবে। যদি আপনি আপনার জীবনে খারাপ পথে চলেন, আল্লাহ আপনার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। এই জন্য মুসলমান, আমাদেরকে ওই পথে চলতে হবে যেই পথে চললে আল্লাহ রাজি হবে, আল্লাহর নবী রাজি হবে। যেন ওই কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, জমিন যখন তামার হবে, মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আমার আপনার মাথার মগজ পিঘলে পিঘলে কানের ফুটো দিয়ে বের হবে। এমন পিপাসিত হতে হবে মুসলমান, এক ফোঁটা পানির জন্য যদি জীবন দিতে হয়, জীবন পর্যন্ত দেওয়া যাবে। ওই সমাতে কিয়ামতের ময়দানে নাফসি নাফসির আলামে নবী পাক সাহিবে লাউলাক, আল্লাহ পাকের হাবিব, আমার আপনার নবী, আমরা যেই নবীর গোলামি করি, সেই নবী মুস্তাফা, ওই কিয়ামতের ময়দানে জান্নাতে একটি নহর রয়েছে, জান্নাতে একটি নদী রয়েছে, যেই নদীর নাম হচ্ছে কাউসার। নদীটা বানিয়েছেন আল্লাহ, সেই নদীর পানির মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন মাহবুব, হে আমার নবী মুস্তাফা, আমি তোমাকে কাউসার দান করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুস্তাফা, যেই কাউসারের মালিক আল্লাহ নবীকে বানিয়েছেন, যেই কাউসার আল্লাহ নবীকে তোহফা দিয়েছেন। দুনিয়াতে যদি আপনার নবীকে রাজি করতে পারি, দুনিয়াতে রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি, ওই কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা জান্নাতের হাউজে কাউসারের পানি দুনিয়ার কোন পেয়ালাতে নাই, জান্নাতের পেয়ালাতে ভরে ভরে আমাকেও পান করাবে, আপনাকেও পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কঠিন ময়দান, তখন যদি আপনাকে সমুদ্রের পানি দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি যদি পান করলেন, আপনার পিপাসা দূর হবে না। আপনার সামনে দরিয়ার পানি রেখে দেওয়া হয়, আপনি যদি সেই দরিয়ার পানি পান করলেন, আপনার পিপাসা মিটবে না। কিন্তু আমার আকা মুস্তাফা, হে মুসলমান, তোমার নবী আমার নবী, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের একটা করে পেয়ালা গুনহেগার উম্মতের হাতে দিবে। কার হাতে দিবে?
যে নবীকে নিজের মতো মানুষ বলে সেই নামধারী মুনাফিক মুসলমানের হাতে দিবে না। যে নবীর কিয়াম করাকে নাজায়েজ ও হারাম বলে ওই মুনাফিককে নবী জামপান করাবেন না। যেই ব্যক্তি রাসূল পাককে নূর মানে না তাকে কাউসারের পানি পান করানো হবে না। যেই ব্যক্তি রাসূল পাককে বড় ভাই বলে তাকে কাউসারের পানি দেওয়া হবে না। যেই ব্যক্তি রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কথা বলে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে না। যেই ব্যক্তি সুন্নি হয়ে নবীকে মহব্বত করবে, রাসূল পাকের জন্য কিয়াম করবে, রাসূল পাকের নামকে চুমন দিবে, রাসূল পাকের তরিকায় ইবাদত করবে, রাসূল পাকের প্রতি আকীদা রাখবে, যেই ব্যক্তির আকীদা হবে আমার নবীর তুলনা নাই, আমার নবীর উপমা নয়, सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सारे सच्चों में सच्चा समझिए जिसे है उस सच्चे से सच्चा हमारा नबी। और कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। नारे तकबीर, नारे साला, इसके रसूल की दामन, नबी की दामन, नारे तकबीर, नारे साला। रसूल पाक साहिबे लौलाद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সাবধান হয়ে যান। আজ কিছু লোক নামাজ তো 5 ওয়াক্তের পড়ে, আল্লাহর নবীর বুড়াইয়া চায়ের দোকানে করে। আজ কিছু লোক নামাজ রোজা তো করে কিন্তু রাসূল পাকের ব্যাপারে আকীদা ঠিক নয়। কেউ বলে রাসূলের ওসিলা নামাজ চলবে না, কেউ বলে নবী কিয়ামতে উপকার করতে পারবে না। আরে শুনো, কিয়ামত তো কিয়ামত, আল্লাহর নবী ইন্তিকালের পর দুনিয়ার যে কোনো উম্মতের যেইভাবে সাহায্য করতে চায় আমার আল্লাহ শক্তি দিয়েছেন, করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকাল নতুন নতুন দল বেরিয়েছেন, আমাদের মধ্যে কিছু খোরাফাত আছে। এই খোরাফাতকে দেখে মানুষ মনে করে এরা মাজার পূজা করে, কারণ শরীয়তে মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত, মাজারে গিয়ে ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। কিন্তু মাজারকে সাজদা করা যাবে? এই জোরে বলেন, মাজারকে সাজদা করা যাবে না, ওখানে গিয়ে ড্যান্স করা যাবে না, ওখানে গিয়ে ভণ্ডামো করা যাবে না। কারণ যে আল্লাহর ওলি মাজারে শুয়ে আছেন ওই আল্লাহর ওলি দুনিয়াতে এসে ড্যান্স বন্ধ করতে এসেছিলেন, গান বাজনা বন্ধ করতে এসেছিলেন, মানুষকে নামাজ শেখানোর জন্য এসেছিলেন, ইসলাম শেখানোর জন্য এসেছিলেন, মানুষের চেহারাতে দাড়ি রাখার জন্য এসেছিলেন, মাথায় টুপি লাগাতে বলেছিলেন। উনারা নিজের সারা জিন্দেগি, নিজের কমপ্লিট জিন্দেগিকে একজন বান্দা আল্লাহর মহব্বতে কুরবান করে জাতিকে যখন খোদামুখী করে দেয়, জাতিকে রাসূলমুখী করে দেয়, ইসলামের পাবান বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিজের ওলায়াত দান করেন, তাকে নিজের মাহবুব বানিয়ে নেন, তাকে নিজের ওলি বানিয়ে নেন। যেই আউলিয়ায়ে কিরামের নামে যারা ভণ্ডামো করতে চায় তাদেরকে সাবধান করে দিবেন, আউলিয়ায়ে কিরাম ভণ্ডামো করে ওলি হয়নি, 5 ওয়াক্তের নামাজ পড়ে ওলি হয়েছেন, রোজা রেখে ওলি হয়েছেন, সুদ না খেয়ে ওলি হয়েছেন, হারাম থেকে তারা বেঁচে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাদেরকে নিজের ওলি বানিয়ে দিয়েছেন। नारे तकबीर, नारे साला, इसके रसूल की दामन, हजरत अली की दामन, निर्मिर्सा बाबा की दामन, नारे तकबीर, नारे साला। আর যদি কোনো ব্যক্তি সে আল্লাহর ওলির নামে ভণ্ডামো করে, হারাম কর্ম করে আল্লাহ ওয়ালাদের মাজারে, তাহলে তো ডবল গুনাহ হবে। কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন আমার যেই বান্দা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে, রওজাতে থাকে। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ ওলির কবরকে আপনি কি মনে করেন? কেউ তো মন্দিরের সাথে তুলনা দেয়। আরে ওলির কবর তো ওলি কবর। একটা দল বেরিয়েছেন, দলটির নাম হচ্ছে লা মাযহাবি আহলে হাদিস। এই দল আহলে হাদিস নাম ভারতের ইংরেজরা দিয়েছে, ভারতের নাপাক খ্রিস্টানরা দিয়েছে। এই নামধারী আহলে হাদিস যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের ইমাম না
নাসিরউদ্দিন আলবানী আমার নবীর রওজার কথা বলেছেন, দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে রাসূলুল্লাহর রওজা। এত বড় নাপাক কথা বলে রেখেছেন, কিন্তু আল্লাহ কোরআন পাকে বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায়, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবর মাটি থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হয়ে যায় রওজা, ফি রাউদাতিল জান্নাহ। দেখবেন কিছু বাংলাদেশে গাধা মৌলবি বেরিয়েছে, এই গাধা বলতে চাই ওলিদের মাজারকে রওজা বলা যাবে না, নবীর কবরকে রওজা বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়, ফি রাউদাতিল জান্নাহ, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরকে জান্নাতের রওজা বানিয়ে দি, বাগান বানিয়ে দি। খাজা মঈনুদ্দিন চিশতি ঈমান এনে ভালো আমল করে কবরে গিয়েছেন। নিজামউদ্দিন আউলিয়া ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন। গৌসে আজম ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা ওলি ঈমান এনে ভালো কর্ম করে কবরে গেছেন। আল্লাহ বলছেন আমি তাদের কবরকে রওজা বানিয়ে দিয়েছি। তো ওলির কবর যদি রওজা হয়, মুস্তাফা জানে রহমাতের কবর রওজা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান কোরআনের কথা মানবো, হাদিসের কথা মানবো। তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ঈমানদার মারা যায়, নামাজি মারা যায়, পরহেজগার মারা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি মারা যায়, ঈমানদার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা রওজা বানিয়ে দেয়। রওজা, সুবহানাল্লাহ। রওজাকে বাংলাতে কি বলে? বাগান। ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের বাগান। কার কবরকে? যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়। আর যারা গুনাহের কাজ করে যায়, পাপের কাজ করে যায়, আল্লাহ তাদের কবরকে জাহান্নামের আগুনে ভর্তি করে দেয়, জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো যারা নবী পাককে জান্নাতি মানবে তারাই নবীর কবরকে রওজা বলবে। সুবহানাল্লাহ। যারা আউলিয়ায়ে কেরামকে জান্নাতি মানবে তারাই রওজা বলবে। আর আলহামদুলিল্লাহ এই কিসমত আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন। আমাদের খাজাও জান্নাতি, আমাদের গৌসে আজমও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমাদের কপালে আছে, তোমাদের কপালে তো কেউ নাই। তোমাদের দলে কোনো ওলি আউলিয়া নাই, তোমাদের দলে কোনো কুতুব নাই, তোমাদের দলে কোনো আবদাল নাই, তোমাদের দলে কোনো গৌস নাই, তোমাদের দলে কোনো খাজা নয়। তোমাদের দলে ওলি না থাকার কারণ হলো তোমরা মুসলমান নয়। মুসলমানদের দলে আল্লাহ ওলি রেখেছেন। প্রত্যেক ওলি সুন্নি ছিল, প্রত্যেক ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। বুঝা গেল সুন্নিরাই মুসলমান। বল সুবহান। नाराए तकबीर, नाराए साला, इसके रसूल की दामन, पाक पंजतन की दामन, नाराए तकबीर, नाराए साला। আজ মুসলমান আমাদেরকে বলতে চাই কবর পূজারি। আমাকে একজন কলকাতার মাটি থেকে ফোন করছেন, আপনারা তো কবর পূজারি। আমি বললাম আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে যত ওয়াহাবি মতবাদের মৌলবি আছে, আমার চ্যালেঞ্জ থাকলো, বুকের পাটা যদি শক্ত থাকে, মায়ের বুকের দুধ পান করে থাকে, হালাল জাদা হয়ে যদি থাকে, ময়দানে নেমে এসো, যদি প্রমাণ করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের পূজা করে, আমি আমার জিন্দেগি তোমার গোলামিতে লাগিয়ে দিব। আর যদি প্রমাণ না করতে পারো, মানতে হবে আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করা জায়েজ আছে। বল সুবহানাল্লাহ। বেশক, বেশক। থাকে কোন মায়ের লালের হিম্মত তাহলে অ্যাকসেপ্ট করুক চ্যালেঞ্জ। কিয়ামত তো আসতে পারে, সম্ভব হতে পারে না। এই জন্য বেঈমান কথা বলে যে মাজার পূজা করে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না। যেই ব্যক্তি পীরকে সিজদা করে আমরা তাকে সুন্নি মনে করি না। সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। মাজার জিয়ারত করা যাবে, মাজারে গিয়ে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করা যাবে। এর পক্ষে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আমি আপনাকে বলেছিলাম দুনিয়াতে যদি ভালো কর্ম করে যান, নেক আমল করে ঈমানটা নিয়ে যদি কবরে যান, ওই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি আপনাকে পান করান। সুবহানাল্লাহ। বেশক। আর হাউজে কাউসারের পানি এমন পানি, কিয়ামতের মাঠে যদি আপনি একটা সমুদ্রের পানি পান করলেন, প্যাস মিটবে না।
আর হাউজে কাউসারের পানি একবার যদি পান করালেন পুরো কিয়ামতে আর পিপাসিত হতে হবে না। এই হাউজে কাউসার কাকে দিয়েছেন? আজকাল কিছু ঈমান চোর বেরিয়েছেন, জমাতে গিয়ে 40 দিন পরে এসে বলছেন নবী আমাদের মতন মানুষ। তো নবীকে আল্লাহ জান্নাতের হাউজে কাউসার দিয়েছেন, তোকে কি দিয়েছে? নবীর চেহারা দেখলে আবু বকর সিদ্দিক হয়ে যায়, নবীর চেহারা দেখলে ওমর ফারুকে আজম হয়ে যায়, নবীর চেহারা দেখলে উসমান জুন্নুরাইন হয়ে যায়, নবীর চেহারা দেখলেন আলী মাওলাই কায়নাত হয়ে যায়, নবীর চেহারা দেখলে সাহাবী, আর তোমার চেহারা দেখলে থুপ বেরিয়ে যায়। রাসূলের চেহারা খিদার্ত অবস্থায় দেখলে খিদা মিটে যায়, পিপাসিত অবস্থায় দেখলে পিপাসা মিটে যায়, আর তোমার চেহারা কেউ ধ্যান দিয়ে দেখলে উযু ভেঙে যায়। আর তুমি বলছো নবী আমাদের মতন, বলছো কোরআন পাকের মধ্যে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম নবীকে বলতে বলেছেন, আমাদেরকে বলতে বলেন। আমি যদি এখানে বলি আমি একজন নগণ্য ব্যক্তি, খুব কম ইলিমওয়ালা ব্যক্তি, ঠিক আছে, মানুষ মনে করবে যে নিজের নম্রতা প্রকাশ করছে। আর যদি এখানে একজন দাঁড়িয়ে বলে দেয় জাহাঙ্গীর তো ইলম কালাম কিছু নাই, নগণ্য ব্যক্তি ওকে কেন স্টেজে চড় দিয়েছে, আপনারা যদি নগণ্য বলেন জায়েজ হবে? আমি নিজেকে যত পারি আমার নম্রতা প্রকাশ করার জন্য আমি নিজেকে ছোট করতে পারি। আপনি পারবেন? এই জোরে বলেন, আপনি পারবেন না? তাহলে নবী পাক বলকে আল্লাহ বলতে বলেন যে তুমি বলো আমি তোমাদের মতন মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে তোমাদের কাছে আসে না। তফাৎ হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই যে কোরআন পাকের আয়াত, এটা দুনিয়ার মোল্লা বেশি বুঝে না রাসূলে খোদা বেশি বুঝে? রাসূলে পাক। কথা বলেন। এই যে কোরআন পাকের আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, এটা আমার নবীর চাইতে বেশি কেউ বুঝতে পারে না। কোরআন পাকের মধ্যে কিছু আয়াত আছেন হুরুফে মুকাত্তাআ, আছে না? আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন। দেখবেন সূরাগুলির প্রথমে কিছু কিছু শব্দ আছে, এগুলো যেটি পাঠ করলাম, আছে না নাই? তো এইগুলো শব্দকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। এই শব্দের অর্থ পৃথিবীতে প্রত্যেক দলের মৌলবী অনুবাদ করেছেন, কোরআন পাকের এই শব্দগুলোর অনুবাদ আজ পর্যন্ত কোনো মায়ের লাল করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এর কারণ হচ্ছে হুরুফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহর জানাতে নবী জানেন না, জিবরিল জানেন না, পৃথিবীর কোনো মানুষ জানেন। এর অর্থ কেন জানালেন না? যেন পৃথিবীর মানুষ জেনে নেয় মুস্তাফা যেমন কোরআন বুঝে পৃথিবীর কেউ বুঝতে পারে না। তুমি মাদ্রাসাতে পড়ে কোরআন শিখেছো, তুমি স্কুলে পড়ে কোরআন শিখেছো, মাকতাবে পড়ে কোরআন শিখেছো, কিন্তু নবী মুস্তাফাকে আমার আল্লাহ কোরআন শিখিয়েছেন, পবিত্র কোরআন। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। যেই ব্যক্তি পৃথিবীর মাদ্রাসাতে পড়ে কোরআন শিখেছে আর যাকে আল্লাহ শিখিয়েছেন, আসমান জমিনের চাইতে বেশি তফাৎ আছে না নাই? যাকে আল্লাহ শিখিয়েছেন তার মতন কেউ কোরআন বুঝতে পারবে? পয়েন্টটা একটু লক্ষ্য করে শুনেন। এখন নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, দেওবন্দি বলেন নবী আমাদের মতন মানুষ, লামাযহাবি আহলে হাদিস বলেন নবী আমাদের মতন মানুষ, হুজুর একটু আপনি বলেন আপনাকে কি আমাদের মতন বলা যাবে? কোরআন তো আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। উঠান বুখারী মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমে বেসালে রোজা রাখতেন, সাহাবায়ে কিরাম রাখতে আরম্ভ করে দিলেন। সাওমে বেসাল কাকে বলা হয়? কয়েকদিন পর্যন্ত কন্টিনিউ না খেয়ে রোজা রাখবেন। সাহাবা নবীকে দেখে রাখতে আরম্ভ করলেন। একদিন দুই দিন চলে গেল, না খাওয়ার কারণে, পিপাসিত থাকার কারণে কোন সাহাবা বেহুশ হয়ে পড়ে যায়, কার মাথায় পানি ঢালা হচ্ছে, কার হাত মালিশ করা হচ্ছে। আল্লাহর নবী বেরিয়ে আসলেন, দেখার পর বলছেন তোমাদের এই অবস্থা কেন? সাহাবী বলছেন হুজুর আপনি যে সাওমে বেসালে রোজা রেখেছেন, আমরাও সেই রোজাটা রেখেছি, তো আমরা সহ্য করতে পারি না, মরা মরা অবস্থা হয়ে গেছেন। তো আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম,
তোমরা কেউ আমার মতন নয়। আবি তো ইনদা রব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। আমি তোমাদের মতন নয়, তোমরা আমাদের মতন নয়। এই ওয়াহাবির দল যখন আবু বকর সিদ্দিক নবীর মতন নয়, উমারে ফারুক নবীর মতন নয়, উসমান গনি নবীর মতন নয়, আরে যখন সাহাবী নবীকে দেখনেওয়ালা নবীর মতন হতে পারে না, তোমার মতন হারামজাদা নবীর মতন কি করে হতে পারে? সুবহানাল্লাহ। তোমার জন্ম শুদ্ধ আছে কিনা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে না। এই জোরে বলেন, পারবে? একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের বেয়াদবি ওই ব্যক্তি করে যার দুনিয়াতে আসাতেই প্রবলেম আছে। একটা কথা মনে রাখতে হবে। এই জন্য বাবা ঈমান ঠিক রাখতে হবে। ওয়াহাবির নামাজ পড়ে আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই তো ঈমান নাই। বলে কি বল না, কখন বলছেন নবী লিখতে পড়তে জানতেন না, কখন বলছেন নবী আক্ষরিক জ্ঞান ছিল না, সিগনেচার করতে জান না। পাগলা কুন্টেকার, নবী সিগনেচার করতে জানতেন কিনা রাখ, নবী যদি ইশারা করতেন গাছপালা লিখতে আরম্ভ করতো। সুবহানাল্লাহ। নবী সিগনেচার করতে জানে না। আমার নবী যদি হুকুম করে দিতেন, যেই নবীর হুকুমে চন্দ্র দুই টুকরা হয়েছে, ডুবা সূর্য ফিরেছে, পাথর কলমা পড়েছে, সেই নবী যদি ইশারা করে দিতেন, আল্লাহর কসম খেয়ে বলি গাছপালা কলম হতো, সমুদ্রের পানি কালি হতো, পৃথিবীর জমিন খাতা হতো। নবী হুকুম করে দিলে পৃথিবীর গাছপালা লিখতে আরম্ভ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এখন আটকে আছেন নবী লিখতে জানতেন না, নবী লিখতে জানতেন না। কোন কোম্পানির কুত্তা কামড়ালছে চিন্তা করেন আপনি? কি করবি তুই নামাজ নিয়ে? কি করবে এই লোকটা রোজা নিয়ে? তোমার রোজা তোমার মুখে মেরে দেওয়া হবে। মনে রাখবেন, আজকে যারা নামাজ পড়ে, ঠিক আছে নামাজ পড়ছেন, কিন্তু তার নামাজ কবুল আছে কিনা সার্টিফিকেট দিতে পারবে? না। পারবে না। ওয়াহাবি হোক, লামাজাবি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফজি হোক, যত ফিরকা আছে, নামাজ তো পড়ছো, বলো তোমার সার্টিফিকেট দাও, নামাজ কবুল কি কবুল নয়? কেউ দিতে পারবে না। তবে ইবলিস ছিল যার নামাজ কবুল সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছিলেন, তাকে জান্নাতে রেখেছিলেন, ফেরেশতাদের শিক্ষকতা করাতো। এখন লোক মনে করছে হুজুর এমবিবিএস ডক্টর, হিন্দু ধর্মের বেদ জানে, খ্রিস্টান ধর্মের বাইবেল জানে, ইহুদিদের তওরাত জানে, প্রত্যেক ধর্মের কিতাব পড়ে এত বড় জ্ঞানী। আচ্ছা বলেন তো, ইবলিসের চাইতে বেশি জ্ঞানী ছিল? না। কথা বলেন, ইবলিস কত জ্ঞানী? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, আল্লাহ যে ফেরেশতাকে নূর দিয়ে তৈরি করেছেন, সেই ফেরেশতাকে ইবলিস পড়াতো, ফেরেশতাদের শিক্ষকতা করত। 1 বছর নয়, 2 বছর নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, তার প্রত্যেকটা ইবাদত কবুল। তাই আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন, তার ফেরেশতাদেরকে পড়ানো কবুল ছিল। কিন্তু বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, যখন তাকে আল্লাহ পরীক্ষায় রাখলেন, উসজুদুলি আদম, আল্লাহ বললেন আদমকে সাজদা করো, প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। এখন আপনারা বলেন, যে ইবলিসের 6 কোটি বছরের ইবাদত কবুল ছিল, আদমের সম্মান না করার কারণে তার ইবাদত আছে না নাই? না। ইবাদত তাকে বাঁচাইতে পেরেছে? না। তাকওয়া বাঁচাতে পেরেছে? পরহেজগারি বাঁচাতে পেরেছে? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার আদমের সম্মান করলো না তো কি হলো? 6 কোটি বছর তোমাকে সাজদা করেছে, এত সাজদা করেছে, তার সাজদাকে জমিনে রেখে দিলে রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না। তোমার ফেরেশতাদের শিক্ষকতা করেছে, তাসবিহ পাঠ করেছে, তাহলিল করেছে, জিক্র আজকার করেছে, ফেরেশতাদেরকে পড়িয়েছে। আল্লাহ এত একজন ইবাদত গুজার তোমার বান্দা আদমের সম্মান না করলে তো কি হলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই বার্তা দিয়েছেন, আরে 6 কোটি বছর কি, যদি 1 আরব কোটি বছর কেউ আমার ইবাদত করে, তার অন্তরে যদি নবীর আদব না থাকে, ও শয়তানের দলের লোক জাহান্নামে যাবে। ইবাদত যদি কম থাকে, নবীর আদব থাকে, মুস্তাফা শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। नारा तकबीर, नारा सालाह, रसूल पाक की दामन, इसके रसूल पाक की दामन, पाक पंजतन की दामन, नारा तकबीर, नारा सालाह। মানুষকে বলছে সুন্নিরা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেয় না। তোমাদের মসজিদ চেক করো আর আমাদের মসজিদ চেক করো,
তোমরা 40 দিন পর্যন্ত স্ত্রীকে ছেড়ে মা বোন সবাইকে ছেড়ে গোটা গোটা বছর ঘুরে টুরে তোমাদের মসজিদে 50টা নামাজি, আর আমরা না ঘুরেও আমাদের মসজিদে দেখবা 30-40টা নামাজি আছে। তাহলে আমরা ঘুরতে যদি আরম্ভ করি তাহলে কত নামাজি হবে? আমি আমার জীবনে অনেক লোককে নামাজ ধরিয়েছি, দাড়ি ছাড়িয়েছি অনেক লোক। এটা তো আমি মানুষকে জানানোর জন্য করিনি, এটা তো আমি আল্লাহকে রাজি করার জন্য করেছি। যারা করে বেশি কম আর বলে বেশি, মানে মানুষকে গুমরা করতে হবে, এই দেখো নামাজ পড়ছি নামাজ পড়ছি নামাজ পড়ছি। এইগুলো নামাজের কি হুকুম একটু শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। মালে গনিমত কাকে বলে জানেন? এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে মুসলমান। লড়াই হলো, যুদ্ধ, জিহাদ আগে হতো না, যেমন জঙ্গে বদর, জঙ্গে খান্দাক, জঙ্গে উহুদ। তো কাফির মরে গেল, মুসলমানরা জয়লাভ করলো। কাফিরদের যে অস্ত্র মস্ত্র বোরা বিস্তার সামান টামান, এগুলোকে বলা হয় মালে গনিমত। এগুলো আল্লাহ হালাল করেছেন মুসলমানদের জন্য। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। তো যারা বদরি সাহাবী, অর্থাৎ বদরের যুদ্ধতে যে সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তিনাদেরকে বলা হয় বদরি সাহাবী। তো আল্লাহর নবী বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা, আর যিনারা বদরের যুদ্ধে ছিলেন না তিনাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবীর এত মর্যাদা কেন হলো? যখন সাহাবা 313 জন ছিলেন হাজারো কাফির সামনে, এ সাহাবারা ভয়ে পালায়নি, ঈমানের জোর নবীর মুহাব্বত নিয়ে ময়দানে কুদেছে। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে নেমে গেলেন বদরের যুদ্ধে। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী যদি জয়লাভ না করতে পারে, জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ বলেছিলেন, মাহবুব এই 313 জন যার মধ্যে তোমার আদর্শ আছে, তোমার প্রেম আছে, তোমার মুহাব্বত আছে, তোমার ইশক আছে, আর বিপক্ষে কাফির, তাদের মধ্যে না খোদার মুহাব্বত আছে না রাসূলের মুহাব্বত আছে। যুদ্ধের ময়দানে নামতে দাও, আমি আল্লাহ ফারিস্তাদেরকে পাঠিয়ে জয় তো 313 জন কি দিব। যুদ্ধ চালু হলো, আল্লাহ ফারিস্তাকে পাঠালেন, ফারিস্তা যুদ্ধের ময়দানে শরীক হয়ে 313 জন সাহাবাকে জয়লাভ করালেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা খাতারনাক সময় ছিল, যদি 313 জন সাহাবী না লড়াই করতেন, ইসলাম এতদূর পর্যন্ত আসতো না। তাই তাদেরকে একটি খাস ফজিলত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর অন্য সাহাবী যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি যার লম্বা লম্বা ঘন দাড়ি ছিল, মুসাম্মেরুল আজার, পায়জামা লুঙ্গি অনেক উঠিয়ে পড়তো, যেমন আজকাল ওয়াহাবিরা পড়ে, ওই ব্যক্তির কপালে ঘাটা ছিল নামাজ পড়ার। ওই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি ইবাদত করত। এমন একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন। কে বলছেন? নামাজি, হাজী। আজকাল তো আপনি মৌলবীর পিছে নামাজ পড়েন। ওই ব্যক্তি ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ, নবীর পিছনে নামাজ পড়তো। ওই ব্যক্তি নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে। রাত্রি, এত রাত্রি, গভীর রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো। তার পাগুলো শুরু হয়ে গেছে। এত বড় আবিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন। বলেনি মুহাম্মদ ভয় করেন, হে আল্লাহর রাসূল। ও আল্লাহর নবী মানতো, কিন্তু কি বলছেন? নবীর ফয়সালাতে সে সন্তুষ্ট নয়। আল্লাহর নবী ফয়সালা করছেন, বদরি সাহাবী 2 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তারা 1 হিস্সা। যেটা নবীর ফয়সালা ওটা আল্লাহর ফয়সালা। তাই আলা হযরত বলছেন, ওয়া খুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছেন, আমার নবী একটাও কথা বলে না, একটাও কাজ করে না যেটা আমি বলি না। যা করে আল্লাহর পারমিশনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, ওই দিকে তাকান না। এই কমিটির লোকটাকে বাইরে করেন, বাইরে বিক্রি করতে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে লক্ষ্য করে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবীকে 2 হিস্সা, আর যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা। এই ব্যক্তি জুলখয়সরা যার নাম, বলছেন, ইয়া রাসূলুল্লাহ
ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে উমরে ফারুক তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন তার গর্দান মেরে দেব, আমাকে অনুমতি দেন তার গর্দান মেরে দেব। নবীর সাহাবী হযরত উমর ফারুকের আকীদা কি ছিল? তিনার আকীদা ছিল নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, কার পিছে নামাজ পড়লো দেখার নয়। সে যদি রাসূলের পিছনে নামাজ পড়ে, প্রত্যেক বছর হজ করে, আর সেই যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, নবীর ফয়সালাকে পছন্দ না করে, হযরত উমর ফারুক জানতেন জমিন তৈরি হয়েছে রাসূলুল্লাহর জন্য। যে রাসূলের ফয়সালাকে মানবে না, রাসূলুল্লাহর জমিনে থাকার তার কোনো অধিকার থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক বলছেন, আমাকে পারমিশন দেন। আল্লাহর নবী বলছেন, উমর থাক। ওই ব্যক্তি পাছা ঘুরিয়ে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন, উমর দেখে নাও, চিনে নাও, কিয়ামত পর্যন্ত এর নাসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজাকে তুমি, তোমার রোজাকে তুমি তার সামনে হালকা মনে করবে। এত সুন্দর কোরআন পড়বে, কিন্তু কোরআন হালক থেকে নামবে না। তারা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মানুষ কি শিক্ষা পাওয়া গেল? নবীর পিছে নামাজ পড়নেওয়ালা, নবীর সাথে যুদ্ধ ময়দানে জানেওয়ালা, কাবা শরীফের তাওয়াফ করনেওয়ালা, আরবের মাটিতে বাস করনেওয়ালা। নামাজ তো আছে, রোজা তো আছে, হজ তো আছে, যাকাত তো আছে। আল্লাহকে এক মানে, আল্লাহর হাবিবকে রাসূল মানে, মানে তবেই তো ইয়া রাসূলুল্লাহ বলেছিল। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে। এই রকম একজন ব্যক্তি রাসূল পাকের ফয়সালা পছন্দ করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাসলের গন্তি কিয়ামত পর্যন্ত করিয়ে দিলেন। আজ পর্যন্ত জুলখায়সার নাসল এই পৃথিবীর মাটিতে ছড়িয়ে আছেন। সারা পৃথিবী মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না, নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। ওই জুলখায়সার সন্তান আজ পৃথিবীর মাটিতে ছড়িয়ে আছে। নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, হজ তো করবে, যাকাত তো দিবে, ইলম তো অর্জন করবে, মাদ্রাসা তো খুলবে, কোরআন তো খুব সুন্দর পড়বে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক থাকবে না, রাসূলুল্লাহর বেয়াদবি করবে। কখনো বলবে নবী আমাদের মতন মানুষ, কখনো বলবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, কখনো বলবে নবীর ওসিলা নেওয়া যাবে না, কখনো বলবে কিয়ামতের নবী নিজেই টেনশনে থাকবে, কখনো বলবে নবী ভুল করেছেন। আরে পৃথিবীর মানুষ ওই জুলখায়সার আওলাদকে যদি দেখতে চান, আজকের আহলে হাদিসকে দেখেলেন, আজকের লামাযহাবিকে দেখেলেন, আজকের দেওবন্দিকে দেখেলেন, যারা নিজের কিতাবের মধ্যে লিখেছে নবীর চাইতে জ্ঞান শয়তানের বেশি, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আজকে আপনাকে বলতে চাই, যদি আপনার মধ্যে আমার নবীর মুহাব্বত না থাকে, আমার নবীর আদব না থাকে, আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনি রোজা নিয়ে কি করবেন? আপনার চাইতে বড় ইবাদতকারী ইবলিস ছিল, তার নামাজ তাকে বাঁচাতে পারলো না। আপনার নামাজ কবুল কিনা গ্যারান্টি নাই। ইবলিসের ইবাদত কবুল ছিল, তার কবুল ইবাদত যদি আদমের বেয়াদবি করার কারণে তাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে না পারে, তোমার নামাজ কবুল কিনা গ্যারান্টি নাই। তুমি মুস্তাফার যারা বেয়াদবি করেছে তাদের দলে থেকে নিজেকে ওয়াহাবি বলো, নিজেকে দেওবন্দি বলো, নিজেকে আহলে হাদিস বলো, আরে তোমার নামাজ কি করে কবুল হতে পারে? যদি নামাজ কবুল করাতে চাও আর জান্নাত পেতে চাও, নবীর বেয়াদব জামাত ওয়াহাবি মতবাদকে তালাক দাও। নবীকে ইশক করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, নবীর সম্মান करने वाला আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে চলে এসো, জান্নাত তোমার হয়ে যাবে। नारे तकबीर, नारे साला, इसके रसूल की दामन, पाक पंजतन की दामन, नारे तकबीर, नारे साला। দেখাও আজ পর্যন্ত কোন সুন্নি আলেম রাসূল পাকের যদি চুল পরিমাণে বেয়াদবি করে থাকে, দেখাও। নাই কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আমাদের জান্নাতি হওয়ার দলিল এটাই যে আমরা গুস্তাখে রাসূল নয়। গুনাহ হতে পারে ভাই, সাহাবার দ্বারা দিয়েও গুনাহ হয়েছে। একজন সাহাবী, আপনি চিন্তা করেন, দেওবন্দি ভাই এবং লামাযহাবি ভাই দুই পক্ষের গুরু, যিনি ভারতের মাটিতে ওয়াহাবিয়াতের বীজ বুনেছেন, ইসমাইল দেহলভী। নিজের কিতাব তাকওয়াতুল ঈমান, আমার কাছে কিতাব রাখা আছে গাড়িতে,
সেই কিতাবের মধ্যে লিখতেছেন 58 পৃষ্ঠার মধ্যে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ, যার নাম আলী, তাকে কোনো জিনিসের ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিছুই করতে পারে না। তারপরে লিখছেন দুনো জগতের সমস্ত কিছু আল্লাহরই চাহাতে হয়, নবীর চাহাতে কিছু হয় না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাবা, এটা নবীর বেয়াদবি কি বেয়াদবি নয়? বেয়াদবি। এটা নবীর বেয়াদবি নয়? আর ইসলামের আকীদা হচ্ছে কেউ যদি নবীর চুলকে চুলওয়া বলে, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে উম্মতে মুসলিমার আকীদা বয়ান করছেন, ফতোয়া লিখছেন, কেউ যদি নবী পাকের চুল মুবারককে চুলওয়া বলে সেই ব্যক্তি কাফির। কেউ যদি নবী পাকের জুতো মুবারককে জুতুয়া বলে ওই ব্যক্তি মুসলমান নয়। তাহলে যেই ব্যক্তি বলছেন নবীর চাহাতে কিছুই হয় না, নবীকে কোনো ক্ষমতা নাই, সেই ব্যক্তি মুসলমান থাকবে? আর তাদের তৈরি করা আহলে হাদিস দল আর দেওবন্দি দলে যদি থাকে, তারা মুসলমান থাকবে? তাদের ঈমান থাকবে? তারা কি জান্নাতে যাবে? যে যাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে। এরা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শুকরিয়া আদায় করেন, আমরা ইয়াজিদের গোলাম নয়, আমরা হচ্ছে হুসাইনের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে কিয়ামতের ময়দানে তারা ইয়াজিদের কাতারে থাকবে। ডক্টর জাকির নায়েক সাহেব ইয়াজিদের গুণগান করে, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইয়াজিদের প্রশংসা করে। আর যে যার প্রশংসা করবে, যাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে। ইয়াজিদ পালিদ, নাপাক, জাহান্নামী, এতি কওরির কোনো মতভেদ আছে না। যে ইমামে হুসাইনকে 3 দিন পর্যন্ত পিপাসিত রেখেছেন, যেই নবীর পরিবারের মহিলাদেরকে উলঙ্গ পিঠের উপরে চড়িয়ে সারা বাজার ঘুরিয়েছেন ওড়নাকে টেনে নিয়ে, এই ইয়াজিদ কোনোদিন জান্নাতি হতে পারে না। আমরা তাকে পালিদ মনে করি, তাকে বেঈমান মনে করি, তাকে জাহান্নামী মনে করি। জি। আর আজকে জুল খয়সরার বাচ্চা এসে বলছেন ইয়াজিদকে আমরা যেটা মনে করি ওটা নয়। তো তুমি কি মনে করবে? তোমার ভাঁড়ে যা আছে সেটাই তো বের হবে। ইয়াজিদ কি এটা মুসলমানদের বাচ্চা বাচ্চা জানে। ইয়াজিদের দালালি করতে আসি না। তোমার পেহচান আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৈয়ার থাকো কিয়ামতের ময়দানের জন্য। কাল কিয়ামতের ময়দানে ইয়াজিদ একদিকে হবে, হুসাইন একদিকে হবে। সুবহানাল্লাহ। যারা ইমামে হুসাইনের পক্ষে থাকবে, ইমামে হুসাইনকে দুনিয়াতে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে তাদের ইমাম হবে হুসাইন, মুক্তাদি হবে তারা। সুবহানাল্লাহ। যারা ইয়াজিদের প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে ইয়াজিদ তাদের ইমাম হবে, মুক্তাদি হবে তারা। আর সারা পৃথিবীকে বুঝার কোনো প্রয়োজন নয়, 1450 বছর পূর্বে আমার নবী মুস্তাফা মক্কার মাটিতে, মদিনার মাটিতে বুঝিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। ওই কিয়ামতের ময়দানে হুসাইন জান্নাতি, হুসাইনিরাও জান্নাতি, ইয়াজিদ জাহান্নামী। ইয়াজিদের গুণগান করনে वाला ওয়াহাবি ও জাহান্নাম। नारा तकबीर, नारा साला, इसके रसूल की दामन, इमाम हसन की दामन, इमाम हुसैन की दामन, पाक पंजातर की दामन। नारा तकबीर, नारा साला। আজ কিছু মুসলমান বেহায়াপনা দেখাচ্ছে। তারা যখন কোন চটি বই লিখে দুই একটা হাদিস দিয়ে দিচ্ছে, নামাজের তরিকা আলাদা করে নিচ্ছে, আকীদা পরিবর্তন করছে। আরে সেই ব্যক্তি ইয়াজিদকে সঠিক মনে করবে, তার লেখা বই পড়া হারাম। যেই ব্যক্তি ইয়াজিদের গুণগান করবে, সেই ব্যক্তির বক্তব্য শোনা হারাম। যেই ব্যক্তি ইয়াজিদকে সমর্থন করবে, তার পিছে নামাজ পড়া হারাম, তার সাথে ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়া হারাম। যেই ব্যক্তি ইয়াজিদের আওলাদ হবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তার কিতাব যদি পড়েন আপনি ইয়াজিদি হবেন, আপনার আওলাদ ইয়াজিদি হবে। তার বক্তব্য যদি শুনেন ইয়াজিদের প্রতি আপনার মহব্বত বাড়বে। ইয়াজিদ যে ভুল, এই ধারণা শেষ হয়ে ইয়াজিদ সঠিক ধারণা আপনার ব্রেনে আসবে। আরে যার কিতাব পড়ে আহলে বাইতের দুশমন ইয়াজিদের মহব্বত জাগ্রত হয়, ওই মৌলবীকে তালাক দিতে হবে। যার বক্তব্য শুনে হুসাইনের মহব্বত অন্তরে বসে যায়, তার বক্তব্য শুনতে হবে, ওই মাওলানাকে মাথার তাজ বানাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে এসেছেন সহি আকীদা নিয়ে।
ইয়াজিদের গুণগান করে আর বলছে আমরা সহি আকীদার লোক, তোমার আকীদাকে আমি লাত মারি, আমাদের চাপ্পালের দাম আছে, তোমার আকীদার কোনো দাম নাই। যে ইয়াজিদের পক্ষে চলে গেল, ওর আকীদা নিয়ে কি? ভুলে গেলে তুমি ইমামে হুসেনের বহিন, ইমামে হুসেনের বোন হযরতে যায়েনব, যে যায়েনবের মাথার ওড়না খুলে, যাদের মাথার চুল আসমান পর্যন্ত দেখেনি, কুফার মাটিতে তাদের মাথার ওড়না টেনে পুরো বাজারে ঘুরিয়েছিল ইয়াজিদ। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদের বাচ্চা মৌলবি বেরিয়েছে বাবা। ওই যে নাভির নিচে হাত বাঁধা যাবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। আরে তুই তো আরশে হাত বাঁধলে তোর নামাজ হবে না, তোর বুকের উপরে কোন কথা? তুই যেখানে হাত বাঁধ তোর নামাজ হবে না। আমিন জোরে বলতে হবে, জোরে কোন কথা, ফ্যাঁপড়া যদি বের করে দাও আমিন বলতে বলতে, তোমার নামাজ নামাজ নয়। ইয়াজিদও নামাজ পড়তো, হুসেনের পক্ষে 72, ইয়াজিদের পক্ষে 22,000। ইমামে হুসেন আলাদা নামাজ করে প্রমাণ করে দিয়েছেন ইয়াজিদের নামাজ নামাজ নাই, তোর বাচ্চা কিয়ামত পর্যন্ত যত হবে তাদের নামাজও নামাজ নয়। তাই ইমামে হুসেন ইয়াকা হুজরাতে নামাজ পড়েছেন, ইয়াজিদদের পিছে নামাজ পড়েনি। মুফতি ছিল তার কাতারে, হাফিজ ছিল, মুহাদ্দিস ছিল, কিন্তু যে আহলে বাইতের বিপক্ষে চলে গেল, তার হাফিজ নিয়ে কি করবে? তার ইবাদত নিয়ে কি করব? এই জন্য মুসলমান সাবধান থাকতে হবে, ঈমান আকীদা বাঁচিয়ে রাখতে হবে, খুরাফাত থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারের পানি পান করতে হবে। আচ্ছা বলেন, ওই কিয়ামতের ময়দানে আপনার মাথার মগজ পিঘলে কানের ফুটো দিয়ে বের হবে, জবান আপনার শুকিয়ে আমচুরের মতন হয়ে যাবে, মাথার উপরে সূর্য, জমিন হবে তামার। এই রকম অবস্থায় আপনাকে নবী কাউসারের পানি পান করাবেন। বলেন তো এটা আমার নবী সাহায্য করবেন কি করবেন না? করবে। এটা নবী উম্মতের হেল্প করলো কি করলো না? মার্কেটে কিছু ওয়াহাবি লোক বেরিয়েছেন, তারা বলতে চাইন নবী মরার পর, মরা শব্দ ব্যবহার করে, নবী মরার পর উম্মতের কোনো উপকার করতে পারে এইরকম ধারণা যে রাখবে ও কাফির। মনে হচ্ছে শরীয়তটা ওর বাপের, জি এমন ভাব নিয়ে ফতোয়া দিয়ে মনে হচ্ছে বাপের শরীয়ত। দলিল কি? দলিল ওর বাপ জানে। পাগলা মৌলবি যখন ফতোয়া দিলি তো দলিল দিয়ে দে, তো দলিল কিছু নাই, এটা হারাম, এটা নাজায়েজ, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারবে না। দলিল কি? আমেরিকার ফান্ডিং। দলিল কি? ইসরায়েলের ফান্ডিং। আমেরিকার হারাম টাকা খেয়ে খেয়ে বড় বড় মাদ্রাসা করে বহুত হাজারো কিতাব ছাপিয়ে মানুষকে ফ্রিতে দিয়ে ঈমান ধ্বংস করে। আর আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক, বাংলা শিক্ষিত, এদের হাতে বাংলা দিয়ে দেয়, একটা হাদিস পেয়ে গেল বুখারীতে নবীর আপায়দান করেছেন, চালু করে দিল, ভাট 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 ভাট। না, আরো যে শত শত হাদিসের কিতাব আছে, লেখা আছে নবীর আপায়দান করার পরে ছেড়ে দিয়েছেন। তো নবী যেটা পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, পরেরটা সুন্নত, পরের পূর্বেটা হয়ে গেল মানসুখ। এটা ওকে কে বুঝাবে? ও বুঝবে তেবি তো বুঝাবে। ও তো ইয়াজিদের নিসবত পেয়ে গেছে, আর ইয়াজিদিকে হুসেন বুঝাতে পারেননি, তো আমরা কি করে বুঝাবো? চিন্তা করছেন কোন হুসেন? তিনি জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী হঠাৎ করে সন্ধ্যাবেলা মাইকে এসে বলছেন কালকে 1000 টাকা। আচ্ছা বলেন তো, ভারতের মালিক নরেন্দ্র মোদী না মন্ত্রী? মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী, ও ভারতের মালিক নয়। একজন প্রধানমন্ত্রী বললেন 1000 টাকার নোট বন্ধ, 500 টাকার নোট বন্ধ হয়ে গেল, হলো কি হলো না? সে যদি বলে ভারতের মাটিতে লর্ড স্পিকারে কোনো জালসা হবে না, কাল কি বন্ধ হয়ে যাবে? সে যদি বলে 500 টাকার পুরাতন নোট আবার চালু করতে হবে, আবার চালু হয়ে যাবে। সে যদি বলে ভারতের বাঙ্গালের মাটিতে, যে ভারতের পুরো ভারতের মাটিতে কোনো ব্যক্তি আধার কার্ড রাখতে পারবে না, আধার কার্ড ব্যান্ড, আধার কার্ড বন্ধ হয়ে যাবে। কে? একজন ভারতের নেতা। হুসেন হচ্ছেন জান্নাতের নেতা, সুবহানাল্লাহ। হাসান হচ্ছেন জান্নাতের নেতা। তিনারা বলবেন জান্নাতের নেতা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমার জান্নাতে হুসেইনি শিক্ষা চলবে, ইয়াজিদি শিক্ষা চলবে না। চিন্তা করেন, ইয়াজিদের পক্ষে যারা কথা বলছে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। তা আপনার সকলকে আমি বলবো, হোসলেন এটা মনে করিয়েন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল নাই। আমাদের নাম শুনলে পাতলা পায়খানা বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা খাজা মঈনুদ্দিন চিশতির ফয়েজ, গস পাকের ফয়জান, আউলিয়ায়ে কেরামের দোয়া,
যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে আজ পর্যন্ত 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি হোক লাহাবি হোক, টিকতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার আপনার নবী আমাদেরকে পান করান। সুবহানাল্লাহ, ইয়া সেই রাসূলুল্লাহ। পানি একবার যেই ব্যক্তি পান করে নিবে, দ্বিতীয়বার তাকে পিপাসিত হতে হবে না, দ্বিতীয়বার তার কলিজা শুকাবে না, দ্বিতীয়বার তার জবান শুকাবে না, দ্বিতীয়বার তার মাথার মগজ শুকিয়ে যাবে না। আল্লাহু আকবার কবীরা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূল পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ইবনে মাজাহর মধ্যে সহিহ হাদিস। লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া বলছেন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে বড় বড় পাপীদের আমি শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। মহা মহা পাপ করেছে, তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, যদি কাউরির মধ্যে কিয়ামতের ময়দানে রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, আমি নবী তাকেও জান্নাতে নিয়ে যাব। রায়ের দানার চাইতে যদি কম ঈমান থাকে, আমি নবী তাকেও জান্নাত নিয়ে যাব। এই মুসলমান, আপনাকে বলতে চাই, মানুষ দ্বারা গুনাহ হবে এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, মানুষ দ্বারাই গুনাহ হবে। কোন মানুষ এটা বলতে পারে না আল্লাহ আমাকে গুনাহ থেকে পাক করে দিয়েছেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনার দ্বারা গুনাহ হতে পারে, আমার দ্বারা গুনাহ হতে পারে, সাহাবার দ্বারাও গুনাহ হয়েছে। কিন্তু আপনাকে বলতে চাই, গুনাহ তো করতে পারে, রাসূলের গুস্তাখি কোনোদিন করবেন না, রাসূলের বেয়াদবির জামাতকে সাপোর্ট করবেন না, রাসূলের গুস্তাখ মৌলবীর বক্তব্য শুনবেন না। আল্লাহর কসম খেয়ে পবিত্র রাসূলুল্লাহর স্টেজ থেকে বলছি, খোদার কসম, আপনি যদি দুনিয়াতে রাসূলের বেয়াদব না হন, রাসূল পাকের আশিক হয়ে কবরে যেতে পারেন, পাপের বোঝা যদি মাথায় থাকে, কিয়ামতের ময়দানে মুস্তাফা আপনার পাপকে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নামাজি যদি হন, রোজাদার যদি হন, হজ করনে वाला হন, যাকাত দেনে वाला হন, আর রাসূল পাকের বেয়াদব জামাত ওয়াহাবি জামাতে যদি থাকেন, দেওবন্দি জামাতে যদি থাকেন, শিয়া জামাতে যদি থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, নামাজ রোজা যত করেন, ইবলিসের যেখানে ঠিকানা আপনার হবে সেখানে ঠিকানা। এই জন্য আপনাকে বলতে চাই, নবী পাকের আশিক হয়ে যান, রাসূল পাকের দিওয়ানা হয়ে যান। নিজের সন্তানকে এমন শিক্ষা দেন, সে যেন চায়ের দোকানে না বলে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না, আমার নবী সিগনেচার করতে জানতেন না, আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আমার নবী কোনো উপকার করতে পারতো না। আরে আপনার ছেলেকে শিক্ষা দেন, আমার নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়েছেন, আমার নবী ইশারা করেছেন, পাথর কলমা পড়েছেন, আমার নবী ইশারা করেছেন, পাহাড়ের মধ্য থেকে পানি বেরিয়ে গেছেন, আমার নবী ইশারা করেছেন, মুর্দা জিন্দা হয়ে গেছেন, আমার নবী ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরে চলে এসেছেন, আমার নবী মুস্তাফার গুণগান করেন, আপনার বাচ্চাও আশিকে রাসূল হবে। জোরে বলুন नारा तकबीर, नारा सलाह, इसके रसूल की दामन, हजरत आली की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन, नारा तकबीर, नारा सलाह। এই জন্য বিরাদর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত করনে वाला আপনার বাচ্চাকে বানান, বেটিকে বানান, বেটাকে বানান। এর জন্য আমাদেরকে সবচাইতে বেশি কি করতে হবে? আমাদের ছেলেপিলেকে সবচাইতে বেশি রাসূল পাকের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে শেখাতে হবে, রাসূলুল্লাহর ফরমান, রাসূলুল্লাহর বাণী শোনাতে হবে। আমরা ছেলেপিলে কান্না করতে লাগলে মোবাইলে গান ধরিয়ে দিলাম, কার্টুন ধরিয়ে দিলাম। আজকালকার মেয়েরা তো ওরকম, কিছু চাই না চাই মোবাইলটা চাই। স্বামী যদি না থাকে এক দুদিন কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইল যেন থাকে। এই জন্য বিরাদর ইসলাম, রাসূল পাকের সচ্চা গোলাম হতে হবে। আরেকটা কথা শুনেন, মোল্লা লিখছে কি, আহলে হাদিস দেওবন্দীদের গুরু, নবীর কোনো পাওয়ার নাই, নবীর চাহাতে কিছু হয় না। এবার আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, শুনবেন। কিতাবটির নাম সহিহুল বুখারী। একজন লামাযহাবী এসে বলছেন, হুজুর বুখারীতে আছে, বুখারীতে। আমি বললাম বুখারীর নাম বলো তো। বলছে সহিহুল বুখারী। আমরা এটা নাম নয়, বুখারী শরীফের আসল নাম বলো। বলছে বুখারী শরীফ না, সহিহুল বুখারী না, আসল নাম বলো।
আমি বললাম বুখারী শরীফের নাম জান না বেটা? আর বলছে বুখারীতে দেখো। বুখারী শরীফের নাম হচ্ছে আল জামিউল মুসনাদ as-sahih al-mukhtasar min umuri রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের নাম। बेशक बेशक। বুঝতে পেরেছেন বাবা? তো বুখারী শরীফ বা সহিহুল বুখারী বলা হয়। কুনিয়াতে একটা পড়ে গেছেন নাম, ইমাম বুখারী বুখারার ছিলেন, যার কারণে নামটাও সহিহুল বুখারী বা বুখারী শরীফ হয়ে গেছেন। বুঝতে পারছেন কিনা? যেমন হযরতে আবু হুরায়রার নাম হলো আব্দুর রহমান। উনি বিল্লিকে খুব ভালোবাসতেন, ঘাড়ে বিল্লি চড়িয়ে রাখতেন, আস্তিনে বিল্লি রাখতেন। তাই নবী পাক উনাকে দেখে বললেন আবু হুরায়রা, বিল্লির বাপ। তো আব্দুর রহমান নামে কম লোক চিনে, আবু হুরায়রা নামে বেশি লোক চিনে, না কি বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আকিল বালিগদের মধ্যে তিনি নবী পাকের কলমা পড়েছিলেন। সর্বপ্রথম নবীকে সচ্চা বলে মেনেছিলেন, তার জন্য তিনার নাম পড়ে গেছে সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। কুনিয়াত পড়লো কিনা? হযরতে উমর ফারুকের নাম ফারুকে আজম। হযরতে আলী টাইটেল কি? রাসূল পাক বলছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। সেই দিন থেকে হয়ে গেল মাওলা আলী। सुभान अल्लाह सुभान अल्लाह। বুখারী শরীফের একটা কুনিয়াত, বুখারী শরীফ আসল নাম যেটা বয়ান করলাম সেটা। বুখারীর হাদিস, নবীর পাওয়ার দেখেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের এলাকাতে সবাই রোজা রাখে কি রাখে না? जी रखे। রাখে। কোন ব্যক্তি যদি রোজা রমজান মাসে রোজার অবস্থায় জেনে শুনে কিছু খেয়ে বা স্ত্রীর সাথে সহবাস করে রোজাটা যদি জেনে শুনে ভেঙে দেয়, তাহলে তার মশলা যদি কোনো আলিমকে জিজ্ঞাসা করেন, যত দুনিয়াতে আলিম আছে তিনারা বলবেন একটা রোজা কেউ যদি জেনে শুনে ভেঙে দেয় তাহলে তাকে রাখতে হবে 60টা রোজা কন্টিনিউ 2 মাস। 60টা রোজা রাখতে রাখতে যদি আবার একটা ছেড়ে দেয় তাহলে আবার 60টা রাখতে হবে। বলবেন হুজুর এত কষ্ট 2 মাস রোজা রাখতে হবে, কোনো শর্টকাট উপায় শরীয়তে নাই? তাহলে হুজুর বলবেন 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। কটা মিসকিনকে? 60টা 7 মনে করলেন না, 16 নাকি? এই দুটো অপশন। একটা রোজা কেউ যদি জেনে শুনে ছেড়ে দেয় 2 মাস কন্টিনিউ রোজা রাখেন, নচেত 60টা মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ান। এই 2 অপশন ছাড়া কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো আলিম অন্য অপশন আপনাকে দিতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজার অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। আল্লাহর নবী বলছেন 2 মাস কন্টিনিউ রোজা রাখো। সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজার এই অবস্থা, তো 2 মাস কি করে রাখবো? আল্লাহর নবী বলছেন 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। সাহাবী বলছেন হুজুর 60টা মিসকিনকে কি করে খাবার খাওয়াবো? এমনি সময় একজন অন্য ব্যক্তি আমার নবীর কাছে খেজুর নিয়ে এসে দিলেন। খেজুরের একটা গেটরি নিয়ে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী যিনি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে আলাপ করে রোজা ভঙ্গ করে এসেছেন, ইসলামের ফতোয়া হচ্ছে দুটো, 60টা রোজা রাখেন বা 60 মিসকিনকে খাবার খাওয়ান, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু আমার নবীর চাহাতে কিছু হয় কি হয় না, আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন কিনা দেখেন। আল্লাহর নবী বলছেন এই নাও খেজুর, এই খেজুরটি নিয়ে গিয়ে তোমার এলাকার গরিবদেরকে বন্টন করে দাও, তুমি যে রোজা ভেঙেছো আর কাফারা আদায় হয়ে যাবে। सुभान अल्लाह सुभान अल्लाह। এটা একমাত্র রাসূলুল্লাহর পাওয়ার। এই অপশন আপনাকে কোনো মুফতি দিতে পারে না, একমাত্র আল্লাহর রাসূল যিনাকে আল্লাহ শরীয়তের চাবি পাওয়ার দিয়েছিলেন। হারামকে হালাল করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, এই পাওয়ার আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক দিয়েছেন। এত পাওয়ার দিয়েছেন, যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যেই দিন জন্ম নেন আসমান থেকে আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিয়ে বলেছিলেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা কুল কায়নাতে মুস্তাফার কবজা হয়ে গেল। এই নবী মুস্তাফা জমিনকে ইশারা করবে, জমিন নিজের বুক চিরে পানির ঝর্ণা বের করে দিবে। এই নবী মুস্তাফা আসমানে ইশারা করবেন, চাঁদ 2 টুকরা হয়ে যাবে। এই নবী মুস্তাফা সূর্যকে ইশারা করবেন,
ডুবা সূর্য ফিরে যাবেন। এই নবী মুস্তাফা বেজান পাথরকে ইশারা করবেন, পাথর কলমা পড়ে নেবেন। এই নবী মুস্তাফা গাছকে ইশারা করবেন, গাছ আপন জায়গা থেকে উঠে চলে আসবে। এক কথাই নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে জমিনের পাওয়ার নবীকে দেওয়া হয়েছে, চন্দ্র সূর্যের পাওয়ার নবীকে দিয়ে দেওয়া হয়েছে, আসমানের পাওয়ার নবীকে দিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের পাওয়ার নবীকে দিয়ে দেওয়া হয়েছে। যেই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী চুপচাপ থাকবে, ওই কিয়ামতের ময়দানে ও মুস্তাফা নিজের পাওয়ার দেখাবে। সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুস্তাফা পাওয়ার দেখাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত কিছুর পাওয়ার দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেজুরটা তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় গরিব কেউ নাই। চিন্তা করেন, যে সাহাবী রোজা ভেঙে এসেছেন, এক তো 60টা রোজা রাখতে পারবেন না, 60 মিসকিনকে খাবার খাওয়াতে পারবেন না, নবী একটি খেজুর দিলেন, কয়েক খেজুর কিছুটা যে তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তো সাহাবী বলছেন, হুজুর আমার চাইতে কেউ বেশি গরিব নাই। মানে সাহাবী চাচ্ছে খেজুরটা আমাকে দেন। আচ্ছা বলেন তো বাবা, যে আপনারা কেউ যদি রোজা ভঙ্গ করে আসেন আর আমি 500 টাকা বের করে বলি যে যাও খেজুর কিনে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে, তাহলে জগতের লোক রোজা ছাড়বে আর প্রত্যেক দিন আসবে 500 করে টাকা নিয়ে আমির না, কি বলে? কিন্তু এই ক্ষমতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর আছে, পৃথিবীর কোন মুফতি মাওলানার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুচকি মেরে হাসলেন। আর নবী যদি মুচকি মেরে হাসে, সাহাবা জানতেন নবী হাসলেন মানে কাজ বেড়া পার হয়ে গেল, কাজ হয়ে গেল। একজন বুড়ি এসেছেন, হুজুর আমি রোজা রাখি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি কি জান্নাতে যাব? নবী বলছেন, বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ির মাথা খারাপ, ঠান্ডার সময় কেউ বিছান ছাড়তে পারে না বাবুজি, আর ইয়ে আমাকে কষ্ট করে 5 ওয়াক্তের নামাজ পড়লাম, ঠান্ডাতে উযু করে কষ্ট করে রোজা রাখলাম, আর হুজুর বলছেন বুড়ি জান্নাতে যাবে না। লাগলো কানতে, কানতে লাগলে তো নবী মুচকি মেরে হাসলেন। আমার নবী হিহা হিহা করে হাসতেন না, মুচকি মেরে হাসতেন, দাঁত বেরিয়ে যেতেন, আর নবীর দাঁত দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে পড়ত। আর বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইহুদি খ্রিস্টানের নাজাইজ বাচ্চা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এ জারু সন্তান কি জারু সন্তান নেই, বিচার আপনারা করিয়েন। আমাকে ফোনে বলে, আমাদের আব্দুর রাজ্জাককে বলে দিয়ে, পাগলা কুত্তা, তুই রাজ্জাকের কলমা পড়ে মুসলমান হয়েছিস না নবীর কলমা পড়ে? ও যখন আমার নবীকে গালি দিল, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তখন তুই চুপ, আর আমি যখন ওর জবাব দিলাম তখন তোর ব্যথা হয়ে গেল। আমরা নবীর গুস্তাখকে কোনোদিন ক্ষমা করিনি, কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। বেশক, সে বেশক। টুপি দাড়িওয়ালা শয়তান গুস্তাখ হোক আর ভাগওয়া লাগানে वाला গুস্তাখ। ভাগওয়াধারী নবীর গুস্তাখি করেছেন তো সালমান আজহারি তার জবাব দিয়েছেন। বেশক। আর যখন তোমরা বাংলার মাটিতে গুস্তাখি করবেন, আলহামদুলিল্লাহ ইমামে আহলে সুন্নাতের গোলাম তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে, দাঁত ভাঙা জবাব দেবে। বলছেন হুজুর এত কষ্ট করে নামাজ পড়লাম, জান্নাতে যাবেন, নবী মুচকি মেরে হাসলেন। তিরমিজির হাদিস, নবী যখন হাসতেন মুখ দিয়ে জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো, আলোর মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশার সুই হারিয়ে গেল, সেলাই করতে করতে পড়ে গেছেন, অন্ধকারে খুঁজে পাচ্ছেন না, আল্লাহর নবী গেলেন, সুই খুঁজে পেয়ে গেলেন। কারণ আমার নবীর চেহারা দিয়ে এত নূর বের হতো, অন্ধকার ঘরে পরিবেশ করলে ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলছেন নবী আমাদের মতন, এই যদি খাবারের টাইমে চলে আসে, যা খেয়েছেন উল্টে বেরিয়ে পড়ে যাবে। ধ্যান দিয়ে দেখবেন ওর চেহারাতে মনে হবে সকাল সন্ধ্যা শয়তান 4 বার করে পেশাব করে। একজন বলছেন নবীর নাম চুমুন দিয়েছেন, বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি আছে দেখবেন, শাওকাতের বেটা, এ বলছে কিছু লোক নবীর নাম চুমুন দাও, আমরা দিই না। তো তুই দিবি কেন? তোর মুখ দেখেই তো বুঝে যাচ্ছে 5 ওয়াক্তের মুসলমান নামাজ পড়ে, আর শয়তান তোর মুখে 5 বার পেশাব করে। তোর নাপাক মুখে আমার নবীর নাম লাগবে, আল্লাহ চাই না তুই চুমুন দে। সুন্নিদের ব্যাপারে আল্লাহ চাই, যারা নবীর গোলামি করে, রাসূলুল্লাহর ইত্তেবা করে, আমার নবীর নাম তারাই চুমবে, তারাই চোখে লাগাবে, যাদের চোখও পাক হবে, যাদের জবানও পাক হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তো বুড়ি রাসূল পাক, বুড়ি কাঁদতে লাগলো তো হাসতে লাগলো, তো বুড়িও হাসতে লাগলো। মানে বুড়ি বুঝে গেলেন রাসূল হাসছেন মানে নিশ্চয়ই কাজ হয়ে যাবে। তাই আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, জিসকি তসকিন সে রোতে হুয়ে হঁস পড়ে, উস তাবাসসুম কি আদত পে লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবীর ব্যবহারে কান্না করতে করতে হেসে পড়লেন, ওই নবীর ব্যবহারের উপরে লাখো সালাম।
সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলছে আমরা এই সালাম পড়ি না, তো পাবে কোথায়? তোমাদের মধ্যে তোমাদের আশরাফ আলী থানভী লিখছেন নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে। তোমাদের গুরু ইসমাইল দেহলভী লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, মোরে মাটির সাথে মিশে গেছে। তোমাদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তোমাদের গুরু খলিল আহমদ আমবেঠি বারাহিনে কাতি 122 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তো তোমার বাপ দাদা তো দুনিয়াতে নবীর খোঁজ বের করতে এসেছিল, নবীর বদনাম করতে এসেছিল, কোন তো সালাম লেখেনি, তো পাবে কোথায়? এটা তো সুন্নিদের কপালে যে আমাদের ইমামে আহলে সুন্নাত আমাদেরকে সালামও শিখিয়েছেন, নবী মুস্তাফার ইশকও শিখিয়েছেন। नारे तकबीर, नारे साला, इसके रसूल की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन। তার জন্য বিরাদর ইসলাম আমাদের ইমাম আহলে সুন্নাত নবী পাকের মর্যাদা বয়ান করছেন। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আমাদের ইমাম নবীর গুণগান করেছেন, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমাদের ইমাম রাসূলুল্লাহর গুণগান করেছেন, আর তোমাদের মৌলভী আল্লাহকেও গালি দিয়েছে, রাসূলুল্লাহকেও গালি দিয়েছে। তো যে যাকে অনুসরণ করবে তার মতই না বক্তব্য দিবে। এই জন্য এদের জবানে রাসূলুল্লাহর কোনো প্রশংসা কোনোদিন শুনেছেন? এদের হাজার মৌলভী আছে, কোন মৌলভী যেটা কোরআন দ্বারাও প্রমাণিত নবী চাঁদকে দুই টুকরা করেছেন এটাও বয়ান করেন। কারণ এটা বয়ান করলে তো নবীর ফজিলত মানুষ বুঝবে। আর এরা তো জন্ম নিয়েছে নবীর খোঁজ বের করার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তো আমিন। কেউ যদি বলেন নবীর নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো হারাম, মনে করবেন শয়তান ওকে দিয়েছে। বুঝতে পেরেছেন? শয়তান টাইট করে দিয়েছে, বেটার মুখ নাপাক, আল্লাহ চাই নাই মুখে আমার নবীর নাম লাগুক। বলে আমি চুমলাম আমার আঙ্গুল, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? এবার সাধারণ লোক কিছু মনে করছে আসলে তবে আমার আঙ্গুল চুমলাম, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো? ওই মৌলবীকে বলবেন যে ওর বোনের নাম নিয়ে বলবেন এইভাবে, দেখবেন ওকে লাগে কি লাগে না। বলবেন তোর বোনকে লাগবে কি লাগবে না, খারাপ মাইন্ডে নিয়ে না, বুঝার জন্য বলছি। চাপ মারার চাপ্পাল নিয়ে আপনার পিছে লাগবে, ওকে বলবেন এই শালা আমার হাতকে চুমুন দিলাম, তো তোর বোনের কি হলো? তখন লেগে যাবে। বুঝতে পারছেন? এরকম আমি কোনদিন বুঝাইনি বাবা, কিন্তু বুঝানোর জন্য আজকে আপনাদেরকে কথাটা বলি। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু। তো বিরাদর ইসলাম শুনেন, হাজরে আসওয়াদ একটা জান্নাতি পাথর। রাসূল পাক বলছেন পাথরটা ছিল ধলো, মানুষ চুমুন দিয়ে দিয়ে করে ফেলেছেন কালো। এই হাজরে আসওয়াদ চুমুন দিতে যাবেন, হজ করতে যাবেন, একটু ধ্যান দিয়ে শুনেন, আমরা হাত চুমুন দিলে, আঙ্গুঠা চুমুন দিলে নবীর নাম কেন চুমুন দেওয়া হয়? এটা হযরতে আবু বকর সিদ্দিকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ চুমুন দিতে যাবেন, শরীয়ত বলছে তুমি যদি কাছাকাছি থাকো নিজের ঠোঁট লাগিয়ে দাও, টেনে নাও। কিছু লোক আছে আবার এইভাবে চুমুন দাও, আওয়াজ নয়, চুমুন দেওয়ার তরিকা হলো ঠোঁট লেগে গেল, টেনে নেন, চুমুন দেওয়ার তরিকা হয়ে গেল। বুঝতে পারছেন? এবার আপনি এত ভিড় কাছে যেতে পারছেন না, তাহলে হাত লাগিয়ে হাতকে চুমুন দেন, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। আরো দূরে আছেন লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন, হাজরে আসওয়াদ চুমুন দেওয়া হয়ে গেল। আরো দূরে আছেন গামছা পেলে গামছা চুমুন দেন, হাজরে আসওয়াদকে চুমুন দেওয়া হয়ে গেল। আরো দূরে আছেন তাহলে হাতের ইশারা করে চুমুন দেন, হাতকে চুমা হবে হাজরে আসওয়াদকে। সুবহানাল্লাহ। নবী আছেন মদিনায়, আমরা আছি ভারতে। আবু বকর সিদ্দিক সিস্টেম করে দিয়েছেন যেখানে থাকো নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাও, নবীর নাম চুমুন দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস বর্ণিত, মুসা নবীর একজন উম্মত 200 বছর গুনাহ করেছিল, কিন্তু একটাই আমল ছিল, নবীর নাম পড়লি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাতো, আল্লাহ তাকে জান্নাতবাসী করে 200 বছরের গুনাহ মাফ করেছেন নবীর নাম চুমুন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একাধিক হাদিসে বর্ণিত হয়েছেন। এইটা আমার মওযু নয়, আমার মওযু ছিল কি রাসূল পাকের ইখতিয়ার, রাসূল পাকের পাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মেরে হাসলেন, বুড়িও হাসতে লাগলেন। নবী পাক বলছেন মা, কোন বুড়ি জান্নাতে যাবে না, তবে বুড়িকে আল্লাহ পাক ছুরি বানিয়ে জান্নাতে পাঠাবেন, জওয়ান বানিয়ে জান্নাতে পাঠাবেন, যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন। বুড়ি বললেন বেড়া পার হয়ে গেল। এই সাহাবী বলছেন হুজুর খেজুরটা আমাকে দিয়ে দেন, আমার চাইতে বেশি গরিব কেউ নাই,
আল্লাহর নবী বলছেন এই নাও খেজুর, যাও তোমার ছেলে পিলেকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা কেউ করতে পারে? এত সহজ মশলা কেউ দিতে পারে? রোজাও ভঙ্গ করলেন, খেজুরও পেয়ে গেলেন, কাফারাও আদায় হয়ে গেল। এত ক্ষমতা যদি কওরির থাকে, পাওয়ার যদি কওরির থাকে, একমাত্র মা আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, মা ফাতেমার বাবা জান, হাসনাইন কারিমের নানা জান, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন অমুসলিম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমার শর্ত আছে। শর্ত কি? বলছেন ইসলামে 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু আমি পড়বো 2 ওয়াক্ত নামাজ। যদি 2 ওয়াক্ত নামাজের সহিত আমাকে মুসলমান করেন তাহলে আমি হব, আমার উপরে 2 ওয়াক্তেরই নামাজ ফরজ থাকবে। কোন মৌলবি বলতে পারবে না যে ঠিক আছে 2 ওয়াক্তেই তোমার উপরে নামাজ ফরজ হবে, পারবে না। 5 ওয়াক্তের নামাজ সবার উপরে ফরজ। একজন কলমা পড়ে নিলেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেল। কোন মৌলবি যদি বলে তোর উপরে 4 ওয়াক্তের নামাজ ফরজ আছে, ঈমান চলে যাবে, কারণ 5 ওয়াক্তের নামাজ ফরজ মানতে হবে। আর কি বলেন? আমার নবী বলছেন চিন্তা করিও না, সবার জন্য 5 ওয়াক্তের নামাজ। আমি বলে দিলাম নবী তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ। এটা মুস্তাফার পাওয়ার। আপনার জন্য আমার জন্য সোনা ব্যবহার করা হারাম, সোনার ব্রেসলেট হারাম, সোনার আংটি হারাম, সোনার চেন হারাম, সোনার গয়না হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। কিন্তু আমার আপনার নবী সাহাবী রাসূল হযরতে সুরাকাকে বলছেন, সুরাকা, সারা পৃথিবীর জন্য আমি রাসূল সোনাকে হারাম করেছি, তোমার জন্য জায়েজ করে দিলাম। এটা আমার নবীর পাওয়ার। হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, কঠিন মশলা সহজ করতে পারেন, সহজ মশলা কঠিন করতে পারেন। এই সমস্ত পাওয়ার, চন্দ্র টুকরা করার ক্ষমতা, সূর্য ফিরানোর ক্ষমতা, পাথর কলমা পড়ানোর ক্ষমতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন আসমান শরীয়ত হালাল হারাম প্রত্যেকটা জিনিসের পাওয়ার মুস্তাফাকে দিয়েছেন। তাই আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলছেন, আমার পীর ও মুর্শিদ হুজুর ताजुस शरिया बोलছেন, जहां बानी अता कर दे भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे नबी के जितने भी मानने वालों कह दो सुभान अल्लाह। এজন্য বাবা আল্লাহর নবীকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। এগুলো তো মুসলমানকে বলার দরকার নাই, কিন্তু মুসলিম লেবাসে যারা মুনাফিক আছে আমি চাই তারাও বুঝুক যে নবীর কত পাওয়া। ওদের বাপ দাদা তো লিখেছে নবীকে কোনো পাওয়া নাই, নবীর চাহাতে কিছু হয় না। আপনাকে একটি কোরআন পাকের আয়াত শুনিয়ে দিয়ে হাদিস সহ মুসলমানদের এই দিয়ে কথা বলিও না বাবা, বলো ইস কাকে চা দিবেন? আমার বক্তব্য শেষ হওয়ার পর চা দিয়েন, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আপনারা একটু সাবর করেন বাবা, হ্যাঁ, রাগ করিয়েন না যে মৌলভী ঝাড়খণ্ড থেকে আমাদের চা খাওয়া বন্ধ করে দিলেন। জিন্দেগি বেঁচে থাকলে অনেকদিন চা খাবেন, আল্লাহ পাক বেশি করে চা খাওয়ার তৌফিক দান। একটু লক্ষ্য করে শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহাতে কিছু হয় কি হয় না শুনেন। আমার নবী যেটা চায় আল্লাহ সেটাই করে, बेशक। আমার নবী যেটা চায় আল্লাহ সেটাই করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা ছিল আমাদের প্রথম কিবলা। এখন কাবার দিকে মুখ করে ইবাদত করি, তখন আকসার দিকে মুখ করে ইবাদত করি। बेशक, बेशक। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, মসজিদে আকসা। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন, আকাশে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন। মানে নবী পাক মনে মনে বলছেন, আল্লাহ যদি আকসা পরিবর্তন হয়ে কিবলা কাবা হতো আমি নবী খুব খুশি হতাম। सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহ বলছে জিবরিল যাও, আমার নবী জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। सुभान अल्लाह। আল্লাহ পাক জিবরিলকে আয়াত দিয়ে পাঠালেন। কোরআন পাকে আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ কিবলা পরিবর্তন করে কাবাকে যেন কিবলা করা হয়। আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার চাহার কারণে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। এতদিন পর্যন্ত আকসা কিবলা ছিল, আমি কিবলা পরিবর্তন তোমার খাতিরে করে কাবাকে করে দিলাম। আজ থেকে পৃথিবীর মানুষ ইবাদত করবে কাবার দিকে মুখ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি ইমাম সাহেব নামাজের ওয়াক্ত চেঞ্জ করে,
এশার নামাজের জামাত হলো 7:30টার সময়। কালকে করে যদি 7:35, মুসাল্লিকে একদিন আগে বলবেন, মুসাল্লিগণ কালকে থেকে এশার জামাত হবে 7:35, তাহলে মানুষ বিভ্রান্তি হবে না। আর যদি মুসাল্লিকে না বলে হুট করে দেয়, ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেবে, বিভিন্ন রকম লাফড়া চালু হবে। এখানে কিবলা চেঞ্জ হওয়ার কথা। কিবলা আমার নবী মুখ দিয়ে বের করেননি, অন্তরে চিন্তা করছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে চেহারা করছেন। মহান রব্বুল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের খবর রাখেন। আল্লাহ বলছেন, মাহবুব আরে মুখে বলনি তো কি হলো, অন্তর থেকে যেটা চাচ্ছ তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। এই নবী মুস্তাফাকে আল্লাহ রাজি করবেন কিয়ামতের ময়দানে। প্রত্যেক উম্মত ছুটে যাবেন আদমের দরবারে, ইয়া আদম আলা নবিয়্যানা, আল্লাহ আপনাকে সর্বপ্রথম জমিনে পাঠিয়েছেন, আপনি আমাদের শাফাআত করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, আজ আমি করব না, অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাব, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, অন্য কারোর কাছে যাও। যখন ঈসা ইবনে মারইয়ামের কাছে আসব, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, শুনো, আল্লাহ পাকের কমবেশ 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূলগণ কমবেশ, এদের মধ্যে আজকে যার দরবারে যাবে সবাই ইযহাবু ইলা গায়রি বলবে। শুনো, তোমরা যদি নাজাত পেতে চাও, শাফাত পেতে চাও, আজকে যদি তোমাদের সাহায্য করতে পারে, তোমাদের উপকার করতে পারে, যাও মুস্তাফার দরবারে চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। মা আমিনার লাল তোমাদের শাফাত করবে, আব্দুল্লাহর ছেলে তোমাদের শাফাত করবে। সুবহানাল্লাহ কবিরা। আমরা যখন রাসূল পাকের নাম শুনবো, সবাই কিয়ামতের ময়দানে পাপের বোঝা মাথায় করে আল্লাহর নবীর দরবারে যাব। আমাদের কিছু বলার পূর্বে রাসূল পাক বলবেন, আনা লাহা, এর জন্য তো আমি রয়েছি, আমার কাছে এসো, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদের শাফাত করাবো। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাজদাতে পড়বেন, আল্লাহ পাক সেই সমাতে একটি তাসবিহ নবীকে শিখাবেন, আল্লাহর নবী তাসবিহ পাঠ করবেন, আল্লাহর নবী সাজদায় কান্না করবেন উম্মতির জন্য। আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ মাথা তুলো। বন্ধু তুমি মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলবেন মাথা তুলো, আজকে তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। নবী তুমি মাথা তুলো, তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে। তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, যাকে চাও ছেড়ে চলে যাও। মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। মুস্তাফা মাথা তুলবেন। আল্লাহ পাক দুনিয়াতে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব তোমাকে অতি শীঘ্রই এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। মুস্তাফা বলবেন, খোদা এক এক করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। খোদা বলবেন, মুস্তাফা তুমি যাও, যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও, তুমি জাতি রাজি, আমি খোদা তাতি রাজি। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মা। नारा तकबीर, नारा सालाह, इसके नबी की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन, शेरे खुदा की दामन। नारा तकबीर। ওই কিয়ামতের কঠিন ময়দান, যেখানে ফাইনাল পরীক্ষাতে মানুষ দাঁড়িয়ে থাকবেন, যেই ব্যক্তি জান্নাতে চলে যাবে চিরকাল বের হবে না। ওই কিয়ামতের ময়দানে আদম শফিউল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, ইব্রাহিম খলিলুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, মুসা কালিমুল্লাহ চাচ্ছেন খোদা কিভাবে রাজি হবে, ঈসা রূহুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব। প্রত্যেক নবী খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন, প্রত্যেক ওলি খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন। প্রত্যেক ব্যক্তি ছুটাছুটি করবেন, আল্লাহ রাজি হয়ে যাক। আমার আল্লাহ চেয়ে আছেন আমার মুস্তাফাকে কি করে রাজি করব, আমার মুহাম্মদকে কি করে খুশি করব। এই পৃথিবীর মুসলমান সারা পৃথিবী কিয়ামতের ময়দানে খোদাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে, খোদা মুস্তাফাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে। তাই সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আমার খোদা চাই আমার হাবিব মুস্তাফাকে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কোনই মতে কোনই অবস্থাতে তুমি মুস্তাফার মতো হতে পারো না। আর নবী তো নবী,
নবী মুস্তাফাকে দেখে ঈমান এনে যারা দুনিয়া ত্যাগ করেছেন, তাদের জুতোর যে ধুল উড়ে, ওই ধুলের সমতুল্য বর্তমান কোন মৌলবীর সম্মান নাই, কোন মুফতির সম্মান নাই। ওই কিয়ামতের ময়দানে ওই জিহ্বা কাটা হবে যে রাসূলকে নিজের মতো বলবে, ওই গর্দান মারা হবে যে রাসূল পাকের বিপক্ষে আওয়াজ উত্তোলন করবে। জান্নাত যদি পেতে চাও, শাফাত যদি পেতে চাও, আরে তোমার নামাজ কি করতে পারে, তোমার রোজা কি করতে পারে, তোমার হজ কি করতে পারে, তোমার যাকাত কি করতে পারে, ওই কিয়ামতের ময়দানে তোমাকে কেউ যদি জান্নাত দান করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ নবী পাককে দান করেছেন, নবীর ফ্যামিলিকে দান করেছেন। বেশক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছেন, বেশক। হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর মেয়ে জান্নাতি রমণীদের সর্দার নেই, যেই নবীর বেটা হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সর্দার, সেই নবী জান্নাতের কি আপনারা চিন্তা করেন? এই জন্য আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब ও মুহিব্বে नहीं मेरा तेरा। আরে জান্নাত বানিয়েছেন আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ নিজের হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নিজে রাসূলুল্লাহর আশিক হয়ে যান। তালাক দেন ওয়াহাবি দলকে, যারা বলতে চায় হজ করতে গিয়ে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। চিন্তা করেন, যারা নবীর রওজার দিকে মুখ করে দোয়া করলে হাজা শিরক, এটা শিরক, শিরক বলে ফতোয়া দেয়। কাবার দিকে চেহারা করো, কাবার দিকে। যেই নবী মুস্তাফা বিলালকে বলছেন, বিলাল কাবার ছাদে চাপো আর আজান দাও। হযরতে বিলাল মশলা জানেন, আজান দিলে সামনে কাবা করতে হবে, কাবার দিকে চেহারা করে আজান দিতে হবে, দুনিয়ার যেখানে থাকে। হযরতে বিলাল কাবাতে চেপেছেন, দেখছেন ডান দিক বাম দিক চতুর্দিকে কাবা নাই, কাবা হচ্ছে কদম তলায়। আজান কোন দিকে মুখ করে দিবে? এটা তো দোয়া, দোয়ার জন্য তো কিবলা নির্ধারিত নাই। এখানে পশ্চিম এই দিকে, আমি এইদিকে মুখ করে দোয়া করব, কোনো সমস্যা আছে? এইদিকে মুখ করে দোয়া করব, কোনো অসুবিধা আছে কি? নামাজ আজান জন্য কিবলা শর্ত আছে, দোয়ার জন্য কিবলা শর্ত নাই। কিন্তু এখানে আজান, কেউ যদি পূর্ব দিকে ঘুরে আজান দেয়, ওয়াহাবিকে জিজ্ঞাসা করবেন আজানটা হবে কি হবে না। আমি বলছি না মশলা হবে না। কাবা ব্যতীত অন্য কোন জিনিসের দিকে মুখ করে যদি আজান দেয়, ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন হবে কি হবে না। দোয়া তো যেই দিকে মুখ করে করবে ওই দিকে হয়ে যাবে, দোয়ার জন্য কিবলা শর্ত না। তাহলে আপনি চিন্তা করেন, বিলাল কাবা শরীফের ছাদের উপরে চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ কোন দিকে মুখ করে আজান দেবো ভাবছেন। আমার নবী তো অন্তরের খবর জানেন। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, তোমাদের খুশু তোমাদের খুজু কোনটা আমার থেকে লুকায়িত নাই। তোমরা কি করছো পিছনে আমি এটাও জানি, তোমাদের অন্তরে কি আছে আমি এটাও জানি। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন দুই হাতে দুটা খাতা নিয়ে। খাতা বলেন তো? জি। সাহাবীকে বলছেন, হুজুর সাহাবী আমার হাতে কি আছে বলো তো। তো সাহাবারা তো আদব বলা ছিলেন, হুজুর খাতা আছে আমরা তো দেখতে পাচ্ছি, এইভাবে বলছেন না। সাহাবা বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। জানেন যে খাতা আছেন, কিন্তু সাহাবা বলছেন আল্লাহ আল্লাহ রাসূল জানে, মানে নবীর মুখ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার কবিরা। সাহাবা যখন বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, ওয়াহাবি যদি থাকতো তো বলতো সাহাবা শিরক করলেন। মানে এদের শরীয়ত আর সাহাবার শরীয়তে আসমান জমিন তফাৎ। এদের শরীয়তে যেগুলো শিরিক, সাহাবার শরীয়তে ওইগুলো ঈমান। বেশক। সাহাবী বলছেন আল্লাহ রাসূল বেশি জানেন। রাসূল পাক বলছেন, জিবরিল আসলো আমার কাছে, এসে আমাকে দুটি খাতা দিয়েছেন, এটি হচ্ছে জান্নাতীদের লিস্ট, এটি হচ্ছে জাহান্নামীদের লিস্ট। কে জান্নাতে যাবে তার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, তার সম্পূর্ণ বায়োডাটা পরিচয় একটা খাতাতে, কে জাহান্নামে যাবে তাদের পরিচয় আরেকটা খাতাতে। এর মধ্যে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তাহলে বুঝা কি গেল, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, নবী তাকেও চিনে, তার বাপকেও চিনে, তার মাকেও চিনে, তার 14 গোষ্ঠীকে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবি এখন পর্যন্ত আটকে আছে যে নবীকে পিঠ পিছনের খবর নাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখেছেন, বুখারীর হাদিস। যেই নবী বলছেন ফারাইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। ওই নবীর ব্যাপারে এরা দাঁড়িয়ে আছে যে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এরা কি মুসলমান বাবা?
কোন অবস্থাতে এদেরকে মুসলমান বলা যাবে না। এর জন্য এদের নাম দিয়েছি আমি খ্রিস্টান। খ্রিস্টান এদের চাইতে ভালো, কারণ একটা খ্রিস্টান একটি কিতাব লিখেছেন দ্য 100। সেই কিতাবের মধ্যে পৃথিবীর 100 জন ব্যক্তির গুণগান লিখেছে, তার মধ্যে সর্বপ্রথম যিনার গুণগান করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বেশি তাজিম আমার আপনার নবীর করেছেন। ইংল্যান্ডের মাটিতে একটা সিনেমা কি বলে সেমিনার হলো, প্রত্যেক ধর্মের গুরুরা উপস্থিত হয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের উম্মত দাঁড়িয়েছেন, যারা ঈসা নবীকে মানে, ভালোভাবে মানুক আর খারাপ ভাবে মানুক। আমাদের ঈসা মুর্দাকে জিন্দা করতেন, কুম্বে ইজনিল্লাহ বলতেন, মুর্দা জিন্দা, বুক ফুলিয়ে তারিফ করলো। মুসা নবীর উম্মত বুক ফুলিয়ে তারিফ করলো, ইহুদি হিন্দুরা বুক ফুলিয়ে তারিফ করলো যে আমাদের হনুমান লঙ্কাকে উঠিয়ে উড়িয়ে গেছে। সবাই আপনার আপনার ধর্মের তারিফ করলো। আর ওয়াহাবি যখন উঠেছে বলছে আমাদের নবীকে পিঠ পিছনের খবর ছিল না। যে বিচারক বসে আছে ওয়া মুসলিম, ও পর্যন্ত বলছে যে এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না দুশ্মনী করনেওয়ালা মুসলমান। ওয়া মুসলিম পর্যন্ত চিনে এরা কত বড় শয়তান। তার জন্য দেখবেন বক্তব্য দিচ্ছে, বিশ্বাস করেন দুনিয়াতে কোনো ইহুদি বিদ্বান, দুনিয়াতে কোনো খ্রিস্টান বিদ্বান এই কথা বলেননি। সবাই বলতে বাধ্য হয়েছেন দুনিয়াতে যদি জান্নাতি দল থাকে তাহলে আহলে হাদিস। খ্রিস্টান বলেছে, ইহুদি বলেছে। আর খ্রিস্টান ইহুদি হলো দাজ্জালের চেলা, আর দাজ্জালের জান্নাত হলো জাহান্নাম, আর তার জাহান্নাম হলো আসল জান্নাত। তো ইহুদি খ্রিস্টান আহলে হাদিসকে জান্নাতি বলেছেন, মানে আসলে আল্লাহর জাহান্নামী বলেছেন। কথা বুঝতে পারছেন না? নবীর গুস্তাখি করে জান্নাতের স্বপ্ন দেখা বাদ দাও মুসলমান। আল্লাহর নবীকে জান চাইতে বেশি ভালোবাসেন যদি জান্নাত পেতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ পূর্বে প্রমাণ করেছি, আজ প্রমাণ করছি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করব ইনশাআল্লাহ যে নবীর সাথে আমাদের এমন মোহাব্বত আছে। যখন আজ থেকে প্রায় 1.5 বছর পূর্বে নারসিম্মারাও সারস্বতীর মতন একজন হারামজাদা আমার নবীর ইজ্জতের উপরে আঙুল তুলেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহর কোরআনকে গালি দিয়েছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে হামলা করেছিল, নবীকে চরিত্রহীন বলেছিল, ওই সময়তে দেওবন্দি খামুশ ছিল, নাদওয়াতুল উলমা খামুশ ছিল, ওই সময় লা মাযহাবি খামুশ ছিল, তারা আরএসএস এর চাকরগিরি করছিল। তার দাঁত ভাঙা জবাব যদি কেউ দিয়ে থাকে সেও বেরেলির প্রোডাক্ট মুফতি সালমান আজহারি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেও বেরেলির মাননেওয়ালা ছিল, যে তার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিল আমি আলা হযরতের গোলাম, চলে এসো দিল্লির ময়দানে, তুমি তোমার ধর্মীয় কিতাব নিয়ে এসো, আমি আল্লাহর কোরআন নিয়ে যাব। দিল্লির ময়দানে আগুন জ্বালা হবে, আমি আমার ধর্মের কোরআন নিয়ে আগুনে নামবো, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নামো। যে জিন্দা বেঁচে যাবে তার ধর্ম সচ্চা হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় ছিল তোমার ইসলাম? তুমি জবাব দাওনি। তোমার বাপ দাদা যুদ্ধের ময়দান থেকে নবীর জামানাতে পালিয়ে এসেছে, যারা গর্দন দিয়েছে তারা আমাদের বাপ দাদা ছিল, তোমাদের বাপ দাদা নয়। তোমার বাপ দাদা কারবালার ময়দানে নবীর নামাসাকে ছেড়ে ইয়াজিদের দালালি করেছে, আমাদের বাপ দাদা ইমামে হুসেনের পক্ষে গর্দান কাটিয়ে আজ পর্যন্ত কবরে জিন্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের বাপ দাদা নবী মুস্তাফার আল হযরতে যায়েদ তিনার গর্দানকে হত্যা করেছেন। তোমাদের বাপ দাদা নবী পাকের নওয়াসা ইমামে হুসেনের শাহজাদা আলী আকবরকে শহীদ করেছেন, আলী আসগরকে শহীদ করেছেন। তোমরা সব সময় নবীর জামানায় নবীকে ধোঁকা দিয়ে পালিয়েছো, আহলে বাইতের জামানায় আহলে বাইতকে ধোঁকা দিয়ে পালিয়েছো। আর আলহামদুলিল্লাহ আমরা ওই সমাজে আমাদের বাপ দাদা জীবন দিয়েছে। আজ পর্যন্ত নবীর জন্য কেউ যদি জেল খেটে থাকে, জীবন দিয়ে থাকে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। नारा तकबीर, नारा सालाह, इसके रसूल की दामन, पाक पंजातर की दामन, नारा तकबीर, नारा सालाह। পাকিস্তানে মুমতাজ কাদরি ফাঁসিতে ঝুলেছেন নবীর গুস্তাখকে মারার কারণে। পাকিস্তানে গুস্তাখে রাসূলের বিপক্ষে ব্যাপকভাবে প্রোটেস্ট করেছেন আল্লামা খাদিম হোসেন রিজভী। পৃথিবীর কোনা কোনাতে যারা নবী মুস্তাফার জন্য গাজী ইলমুদ্দিন আল্লামা ইকবালের জামানায় যে গুস্তাখে রাসূলকে হত্যা করেছিল, ওই ব্যক্তি কোন ওয়াহাবি মতের ছিল না, সুন্নি জামাতের ছিল। সুবহানাল্লাহ। নবীর জন্য আমাদের জীবন
জীবনকে আমরা কুরবান করে দিতে রাজি। নবীর জন্য পিতা কুরবান, নবীর জন্য মাতা কুরবান। কারণ আমরা নবীর মুহাব্বত সাহাবা থেকে শিখেছি। যেই সাহাবা আবু ওবেদা নবীর মুহাব্বতে আপন বাপকে হত্যা করেছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে নিজের স্বামীকে পাঠিয়েছেন, নিজের বেটাকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন, তারপরে নিজের বাবাকে পাঠিয়েছেন। চারজন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যায়। রাস্তাতে মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করে, একটু বলো তো আমার নবী কেমন আছে, আমার নবী ভালো আছে কিনা। এই পৃথিবীর মানুষ কেউ কানে আওয়াজ দিয়ে বলল, মহিলা তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার বাবাকে পাঠিয়েছিলে, তোমার বাবা শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার সন্তানকে পাঠিয়েছিলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই রক্তে রক্তিত হয়ে শহীদ হয়ে গেছে। ওই মহিলা যখন কানে আওয়াজ পেল, বলল আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার বাপ শহীদ হয়ে যাক, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, একটু কেউ আমাকে বলো আমার নবী মুস্তাফা ভালো আছে কিনা, আমার আকা ভালো আছে কিনা, আমার রাসূল ভালো আছে কিনা। যুদ্ধের ময়দানে গিয়ে স্বামীর লাশ পরে খুঁজছে, মুস্তাফার দিদার আগে খুঁজছে। স্বামীর লাশ পরে খুঁজছে, নবীকে আগে খোঁজাখুঁজি করছে। যুদ্ধের ময়দানে বাপের লাশ পড়ে আছে, খবর পেয়েছে, খুঁজতে পরে যাচ্ছে, আগে মুস্তাফাকে খুঁজছে। ছেলের লাশ পরে, মুস্তাফা আগে, ভাইয়ের দেহ পরে, মুস্তাফা আগে। একজন মহিলা নিজের বাপকে, নিজের স্বামীকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে নবীর মোহাব্বতে কুরবান করে একটাই খবর শুনতে চায়, এক নজর দেখলো চলওয়ায়ে রুয়ে মুস্তাফা, कैसा है मेरा মুস্তাফা, আমার নবী ভালো আছে কিনা। শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহর দিদার পেলেন, আল্লাহর নবী সহি সালামত আছেন, ওই মহিলা একটা বাক্য বলেছিলেন, হুজুর আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, হুজুর এইগুলো দুঃখ কি, আপনি সঠিক সালামত আছেন, আপনার সামনে প্রত্যেক দুঃখ তুচ্ছ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। হচ্ছে রাসূলের মুহাব্বত, এটা হচ্ছে রাসূলের প্রেম। যেই দাড়িওয়ালা শয়তান নবীর জন্য উম্মতকে দাঁড়াতে বাধা দেয়, সে কি করে নবীর আশিক হতে পারে। যে নবীর নাম চুমন দিতে বাধা দেয়, নবীকে দুনিয়াতে পেয়েছেন বলে আনন্দ প্রকাশ্য করে মিছিল বের করাকে বিদাত বলতে পারে, এ খ্রিস্টানদের দালাল হতে পারে, মুস্তাফার সচ্চা উম্মত হতে পারে না, ইহুদির এজেন্ট হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য ব্রাদার ইসলাম, মুসলমান কাকে বলে? মুসলমান শুধু নামাজের নিসবতে নয়, রোজার নিসবতে নয়। নামাজি যদি মুসলমান হয়ে যেত, ইবলিস সবচাইতে বড় মুসলমান থাকতো। রোজা রাখলে যদি মুসলমান হয়ে যেত, ইয়াসিদ সবচাইতে বড় মুসলমান থাকতো। মুসলমান শুধু আমলের কারণে বলে না, মুসলমান বলে মুস্তাফার নিসবতে। যার নবীর সাথে নিসবত আছে সে মুসলমান আছে, যার নবীর সাথে কানেকশন নাই সেই ব্যক্তি মুসলমান নাই। नारा तकबीर, नारा साला, इसके रसूल की दामन, शेरे खुदा की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन। আজ কোথাকার মাতাল মৌলবীর কথা শুনে কিছু সমাজের লোক তৈরি হয়ে গেছেন, তারা নবীর বাপ মাকে পর্যন্ত জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ। আর মনে করে এই মৌলবীকে সমর্থন করব, এর কথাগুলি মানবো, তাহলে আমি জান্নাতে যাব। যে হারামখোর নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ও জান্নাতে যাবে, ওকে স্বপ্ন দেখাটা আর ভুল কি ভুল নয়? একটু জোরে বলেন, ভুল কি ভুল নয়? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, জমিনের মাটিতে পুরো মায়ের লাল যদি থাকে, তার কন্টাক্ট জাহাঙ্গীরের সাথে করিয়ে দাও। এই পৃথিবীর মাটিতে আবার কারবুল্লাহ বারপা হবে, একদিকে ইয়াজিদি থাকবে, একদিকে হুসাইনি থাকবে। সুবহানাল্লাহ। ইয়াজিদি আশরাফ আলী থানভী নাসিরউদ্দিন আলবানির পতাকা নিয়ে আসবে, আমি বেরেলির আলা হযরত আজমিরের খাজা গরিব নওয়াজের পতাকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ময়দানে নামবে, তারা নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি প্রমাণ করব। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে তোমাদের কাতার একদিকে হবে, আমাদের কাতার একদিকে হবে। ফয়সালা আপনারা করেন, নবীর বাপ মাকে জাহান্নামী বলনে ওয়ালার নবী শাফাআত করবে, না নবীর বাপ মাকে জান্নাতি বলনে ওয়ালার শাফাআত করবে? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য বাবা, নবীর ইশক, নবীর মোহাব্বত নিজের অন্তরে বসিয়ে রাখেন, আদবকে বসিয়ে রাখেন। ভাই আমি পাপী হতে পারি, রাসূলুল্লাহর গুস্তাখকে পছন্দ করি না। আচ্ছা বলেন, কেউ যদি আপনার বাপকে গালি দেয়, তার সাথে আপনি সম্পর্ক রাখেন?
আপনার মাকে গালি দিলে সম্পর্ক রাখেন? না। সাহাবা বলতেন, নবীর দরবারে আসতেন তো কি বলতেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি নবীর মহব্বতকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, একটা যুদ্ধের ময়দান কমপ্লিট হলো নবীর জামানায়। সাহাবীর মা খবর পেয়েছেন আমার বেটা শহীদ হয়ে গেছেন, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে নিজের ছেলেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছে। তো সাহাবী অবাক হয়ে গেলেন যে ছেলেটা শহীদ হয়ে গেছেন আর ওনার দেহকে নিয়ে উল্টা পুল্টা কেন করছেন মেয়েটা। ছেলেরই আর চেহারাতে কোনো পানি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। একজন সাহাবীর মা সাহাবিয়া, বেটাও জান্নাতি মাও জান্নাতি। ছেলেকে উল্টা পুল্টা করে বারবার পিঠকে সাফ করে দেখছেন, চেক করে দেখছেন, যেমন কওরির পিঠে যদি ছোট 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 আপনার পোকা হয়ে যায় না, তো কম্পিউটার আপনার দূরবীন লাগিয়ে দেখে, তিনি বারবার জামা খুলে পিঠকে লেলে লেলে ধুলাবালি সরিয়ে সরিয়ে দেখছেন। সাহাবা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, মা তুমি তোমার সন্তানকে এইভাবে উল্টা পাল্টা করে কেন দেখছো? তো সেই মেয়েটি বলছেন যে আমার বেটা যখন বাড়ি থেকে আমি বের করি, বলেছিলাম বেটা তুমি নবী পাকের ইজ্জতের পহরা দিবে, খবরদার যেন রসুলকে যুদ্ধের ময়দানে কিছু না হয়। আর নবী পাকের ইজ্জতের, নবীর জানের পাহারা দিতে গিয়ে একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে। যদি এরকম হয় আমি আমার দুধের ঋণ শোধ করব না। ওই মা হাসতে হাসতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলের পুরো শরীরকে চেক করেছি, একটাও তীর পিঠে লাগেনি, আমার ছেলের বুকে তীর লেগেছেন, আমার ছেলে নবীর জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল তাদের মহব্বত, এটা ছিল তাদের আদব, এটা ছিল তাদের রসুলের প্রতি প্যার। আজকে সামান্য দাঁড়িয়ে যান, কিছু পাগলা কুত্তা বেরিয়েছেন বিদাত বিদাত, এই বিদাত বলতে বলতে ওর বাপও জাহান্নামে চলে গেল, এ বেটাও জাহান্নামে চলে গেল। তালাক মারেন। একটা মুরব্বী বাবুর কথা আমাকে খুব ভালো লেগেছিল। এক জায়গায় জালসাতে গিয়েছি, জালসা কমপ্লিট করার পর সে মুরব্বী বাবা এসে বলছেন, বাবা আমাকে কত লোক বলে যে খবরদার দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা যাবে না। আমি একটাই উত্তর দিই, বাবা কি উত্তর দেন? মুরব্বী বাবা বলছেন যে আমি আমার নবীর কলমা পড়েছি, হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল তার নিয়তের উপরে। আমি যে দাঁড়াই আমার নিয়ত থাকে আমি নবীর মহব্বতে দাঁড়াচ্ছি, এতই কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি সেটা বুঝবো, আমার নবী সেটা বুঝবে। তোমার কথা আমি শুনবো না। বাবা তোমার কলমা পড়িনি, তোমার শুনবো না, আমার নবীর কথা শুনবো। নবীর মহব্বতে দাঁড়িয়ে যদি জাহান্নামে যেতে হয় যাব, তুমি বাদ যাও। মুরব্বী মানুষ, একটা উত্তরে মুখে তালা। চিন্তা করছেন যে নবীর মহব্বতে দাঁড়ালে জাহান্নামে যাবেন? সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখতেন, দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমন দিতেন। মা ফাতেমা নবীর কাছে যেতেন, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো নবী যদি উম্মতের জন্য দাঁড়াতে পারে, উম্মত কেন নবীর জন্য দাঁড়াতে পারে? আর যেইগুলো হাদিসে ক্যাম নিষেধ করা হয়েছে, মাজুসীদের মতন, ভণ্ডদের মতন, পূজার মতন, এইগুলো ক্যাম নিষেধ করা হয়েছে। সম্মানের ক্যাম করা হচ্ছে সুন্নাতে সাহাবা, নবীর হাদিস, নবীর কর্ম দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী তো দেখে, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আপনারা তো দেখতে পান না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, সাহাবা যেইভাবে নবীকে দেখে কিয়াম করেছেন, সম্মান করেছেন, একই ভাবে নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা উম্মতের জন্য বৈধ আছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? এখন মৌলবি পড়ে আছে, ইয়া নবী সালাম আলাইকুম বলা যাবে না, সাউকা জোহর বেটা ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম। আল্লাহ তোকে মানুষ বানিয়েছেন, কিন্তু মুখটা করছে একবারে বাঁদরের মতো। এই দুটা পাগলা লোক বেরিয়েছে, একটা বর্ধমানের গোপাল ভাড় আর একটা আপনার কলকাতার দিকের ভেড়া। আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যাংকের যে টাকাটা বাড়ে সেই টাকাটা সুদ কি সুদ নয়, নেওয়া যাবে কি যাবে না। তো আমি শর্ট করে উত্তর দিয়েছিলাম যে আমাদের ভারতে হারবি কাফিরের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদের অন্তর্ভুক্ত নয়। এই বক্তব্য নিয়ে লামাযহাবীরা খুব প্রচার করেছে। আজকে দেখছি কলকাতার ভেড়া, এই বারাসাতে বাড়ি আছেন একবারে জাহিল, ওর হিম্মত নাই যে আমার সামনে বসে যাবে। চ্যালেঞ্জ করছে, ওর ক্ষমতা যদি থাকে একবার বসো,
ডাইরেক্ট যদি তোমার বুকের পাটা না থাকে, একবার অনলাইনে বসো, তোমার চারটি পর্যন্ত খুলে নাঙ্গা না করে দিই, নিজেকে গরিব নামাজের দিওয়ানা বলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুমি কি তোমার বাপ তোমার 7 নাসল পর্যন্ত পানি খাবে? তোমার জলঙ্গির বিমল দাসের বেটাকে নিয়ে এসো, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদিকে রেডি করো, আমি প্রমাণ করব তোমরা ভুল পথে আছো, আমরা হক পথে আছি। যদি মায়ের দুধ পান করে থাকো তো ময়দানে চলে আসো, ভেড়াগিরি আর বেশি দিন চলবে না। ওই যে জাহাঙ্গীর ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, বেটা ইসলামের 12টা বাজে না, তুই যে 12টা বাজাচ্ছিলি তোর পর্দা ফাঁস করছি, মানুষ বুঝছে ইয়ার ভাঁড়ে কিছু নাই। রাজমিস্ত্রি করতে করতে দুটা বাংলা বই পড়ে ফুটানি মেরে বেড়ায়। আমি বক্তব্য দিয়েছি যে হারবি কাফিরের ব্যাংকে, হারবি কাফির কাকে বলে? যেই দেশে মুসলমানও বসবাস করে, কাফিরও বসবাস করে, সেই দেশের রাজত্ব হচ্ছে কাফিরদের হাতে, ওই কাফিরকে বলা হয় হারবি কাফির। তাদের ব্যাংক থেকে যে টাকাটা বেশি বাড়বে, আপনি টাকা রাখলেন, ওটা সুদের অন্তর্ভুক্ত নাই। রাসূল পাকের সহিহ হাদিস ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী শরীফ হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়ে এসেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারবি কাফিরকে 1 টাকার বদলে তার 2 টাকা লওয়া জায়েজ আছে। তো আমি এই মাসলাটা দিয়েছি যেটা হাদিস শরীফের মধ্যে আছে। তো আমার ব্যাপারে বলছেন যে সুদকে পর্যন্ত জাহাঙ্গীর হালাল করে দিয়েছে, ঝাড়খণ্ডের জাহাঙ্গীর সুদ পর্যন্ত হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান উড়িয়ে দিত। তো তোমার বাপ ইবনে তাহমিয়া আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদ হয় না, তো গর্দান যদি মারার থাকে তোর বাপ ইবনে তাহমিয়ার মার না, কি বলেন? তোর বাপ ইবনে তাহমিয়া লিখছে নিজের কিতাবে যে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, কারণ হারবি কাফিরের সাথে আমানত হয় না, আর যার সাথে আমানত হয় না তার সাথে বাড়তি টাকাটা সুদ হবে না। তো গর্দান যদি মারতে হয় তোমার বাপের মারো, আর তোমার বাপ ইবনে তাহমিয়ার যদি গর্দান মারতে হয় তো তুমি যে তার নাজায়েজ বেটা, তো তোর গর্দান কোথায় থাকবে? চারটি পর্যন্ত খুলে দেবো, দলিল বাড়িতে রেখে এসে কথা বলছি, ফালতু কথা আমরা বলি না বাবা। এই জন্য এরা হচ্ছে জাহিল। আগে ব্যাংকের বাড়তি টাকা হারবি কাফিরের সুদ হয়, তুই এটা তো প্রমাণ কর কোন হাদিস দিয়ে। ওর ভাঁড়ে কোনো তেল নেই বলছে আবু বকর সিদ্দিকের জামানায় থাকলে গর্দান মেরে দিত। তোমাকে আবু বকর সিদ্দিকের জামানা আসতে হতো না, নবীর জামানায় হযরত ওমর ফারুক তোমার গর্দান উড়িয়ে দিত, কারণ তোমরা জুলখায়সরের সন্তান, ওয়ালিদ বিন মুগীরার সন্তান। আবু বকর সিদ্দিকের খেলাফত পর্যন্ত আসার সুযোগ পেতে না, নবীর জামানাতে তোমাদেরকে ক্লিয়ার করে দিত হযরত ওমর ফারুক। আর এটা শুকরিয়া আদায় করো যে ভারতে বসবাস করছো। জাহাঙ্গীরের মতন কোন লোক যদি ভারতের রাজ্যের মালিক থাকতো না, একটা বেটাকে দেখতে পাওয়া যেত, নিস্তনাবোধ হয়ে। এই জন্য বাবা এরা হচ্ছে জাহিল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তিনি নিজেই বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। বিশ্ববিখ্যাত তাবী ইব্রাহিম নাখঈ হাসান সূত্রে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে তার বদলে 2 টাকা নেওয়াতে কোনো সমস্যা নাই, সুদ হয় না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই ইমামে আজম আবু হানিফা বিশ্ববিখ্যাত তাবী বলেছেন হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। কথা বুঝতে পারছেন না? যেটা মাসলা সেটা বয়ান করেছি। ওদের বাপ ওদের ইমাম ইবনে তাহমিয়াও একই কথা বলেছেন। কতদিন পূর্বে? শত শত বছর পূর্বে। আজকে আমার গর্দান কাটার কথা বলছে, তো তোমার বাপের গর্দানটা আছে কেন? ইবনে তাহমিয়ার কবর খুদার ওকে বের করো, আজমির শরীফের দরগা ভেঙে দাও, পাকিস্তানের হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবার ভেঙে দাও, আর ওর বাপ ইবনে তাহমিয়ার টাইলস লাগিয়ে কবর তৈরি করে রেখেছে। তো সবার কবর ভেঙে দিতে হবে, আর ইবনে তাহমিয়ার কবরে গিয়ে পেশাব করতে হবে। ওরই যোগ্যতা ছিল, গুস্তাখে রাসূল, গুস্তাখে আহলে বাইত ছিল। এই কামবাখাত সর্বপ্রথম নাপাক আকীদা দিয়েছে যে আল্লাহ পাকের দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে। এই হারাম করে নাপাক আকীদা দিয়েছেন। নচেত আজ পর্যন্ত কোন ইমাম কোন মুহাদ্দিস বলেননি যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে। কুরআনে যেগুলো আয়াত বর্ণিত হয়েছে, সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত পড়বেন। কুরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত আছে, যার পিছে লাগে মানুষ ঈমান হারা হবে। আল্লাহ আগেই কুরআনে বলেছেন। তো আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, এইগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এর প্রকাশ্য আয়াতের উপরে কেউ যদি বিশ্বাস করে তার ঈমান হারিয়ে যাবে।
আর এ বেটারা সারা পৃথিবীর 1450 বছরের মধ্যে যত মুফাসসির কোরআন পাকের ব্যাখ্যা করেছেন সকলে লিখেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন হাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, পাও বলেছেন পাও দ্বারা নিজের সিফাতকে নিজের কুদরতকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আকীদার ইমাম ইমাম তাহাবী সহ একাধিক ইমাম, ইমাম তাহাবী, ইমাম নাসাফি, ইমাম বাইহাকি, ইমাম মাতুরিদি সবাই লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি আছে। এই আকীদা রাখা অবৈধ, পথভ্রষ্ট, বিদাতি আকীদা। আর 1450 বছর পর এসে কোরআনের অপব্যাখ্যা করে বলছে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে, পায়ের কথা বলেছেন মানে আল্লাহর পাও আছে, আল্লাহর পাও আল্লাহর মতন আছে, আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। এটা স্পষ্ট বিদাতি আকীদা, এর ফলাফল হচ্ছে নিঃসন্দেহে জাহান্নাম। তো যার আকীদা আল্লাহর ব্যাপারে নোংরা আকীদা, চিন্তা করেন ওর নামাজ রোজার কি অবস্থা হবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই ভেড়া থেকে, এই গাধাদের থেকে ঈমান বাঁচাক। আর আপনাদেরকে বলেছি, বলে দিই, কোনোদিন দুর্বল হবেন না। যদিও আমার বাড়ি ঝাড়খণ্ড, আপনার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাকি? জি নামও ভুলে গেছি জায়গা। আজকে শুক্রবার ছিল না, জি জুমা বলে ভুলে গেছি। উঠছি 12টার সময়, তো জুমা ফটাং করে চলে গেলাম। আমরা কোন দিন হয় দিনটাই ভুলে যাই। একদিন একটা জায়গাতে আছি কলকাতাতে, মজরিয়া টিভি, কলকাতাতে আছি। তো কলকাতাতে হোটেলে ঘুমিয়ে আছি। হোটেলওয়ালা কিন্তু বাবা ওয়াহাবি। আমি যেমনই হোটেলে ঢুকেছি আমাকে দেখে তাকিয়ে আছে। এই লোকটাই তো আমাদেরকে রাত দিন বাস দেয়। আমাকে বলছে হুজুর আপনার নাম জাহাঙ্গীর না? হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর। ঝাড়খণ্ড না? হ্যাঁ। কি খবর? আমি হোটেলে থাকবো, এখানে 2-4 দিন জালসা আছে, তো 2-3 দিন এখানে থাকবো। তো হোটেলে থাকলাম। তো শুক্রবারের দিন, আমি জানি না শুক্রবার দিন, সত্য কথা বলছি, ভোরে জালসা করে এসে ঘুমাচ্ছি। উঠছি তো 2টা, কাটা ধুয়ে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে আসছি, তো বেটা ওয়াহাবি সুযোগ পেয়ে গেল, বলছে আপনারা জুম্মা পর্যন্ত পড়েন না, আর বেশি লেকচার দিচ্ছেন জালসাতে। আমি বললাম বেটা আমি হচ্ছে মুসাফির, মুসাফিরের উপরে জুম্মা ফরজ নয়। তোমাদের মতন জাহিলের বাচ্চা নয়, পড়াশোনা করে মানুষ হয়েছে। বেটা মুখটাকে নিচে করেন। এরা হচ্ছে জাহিল লোক, বুঝতে পারলেন কি না? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বক্তান একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालात, या रसूल अल्लाह, नारे रिसालात, या रसूल अल्लाह, नाराए हैदरी, या अली, नाराए गौसिया, या गौस, मसला के आला हजरत जिंदाबाद, ख्वाजा का हिंदुस्तान, जिंदाबाद, फैजान ख्वाजा गरीब नवाज, जिंदाबाद, फैजान मौला कायनात, जिंदाबाद, इमाम हसन हुसैन का दामन नहीं छोड़ेंगे। এ বাবার আগে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। বাবজি ঠান্ডা লেগে গেছে? আমার ওয়াজ শুনে কিন্তু মানুষকে গরম লাগে, জানি না আপনাদেরকে ঠান্ডা কেন লাগবে। তো একটু জোরে হাত তুলে নারা লাগান না, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন, তারপর নারা লাগাবেন। মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম ছাড়া করি নামে স্লোগান চলবে না। আপনারা অনেকে মোবাইলের মধ্যে শুনেছেন না, আল্লাহর নাম ছাড়া করে নামে স্লোগান চলবে না। ওই মৌলবীর বাপ যখন আসছে তখন বলছেন উমুক হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মানে ওর বাপের নারা চলবে, রাসূলের পাকের নারা চলবে। চিন্তা করছেন কত বড় মুনাফিক। এই দাজ্জালদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। সবার নারা বাদ চলে গেলে অসুবিধা নাই, নবী মুস্তাফার নারা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার তো মুনাফিকও বলবে, আল্লাহু আকবার তো ইয়াজিদি বলতো, আল্লাহু আকবার তো খারজিও বলে, আল্লাহু আকবার প্রত্যেক নামধারী মুনাফিক মুসলমান বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একমাত্র ঈমানদার বলে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, এটা হাদিস শুনেলেন। সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে গেছেন লড়াই করতে। কার জামানায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুদ্ধ করতে গিয়েছেন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক খলিফা আছেন, ওনাদেরকে পাঠিয়েছেন
তো যুদ্ধর ময়দানে গিয়েছেন, তো মুসলমানও বলছে ইয়া রাসূল আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, পাকিস্তান আর আমাদের ভারতের যুদ্ধ লাগলো, আমরা গেলাম ভারতের পক্ষে, পাকিস্তানের লোক পাকিস্তানের পক্ষে, আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ, ওরাও যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে চিনতে পারবেন মারবো কাকে ছাড়বো কাকে, সমস্যাতে ফেসে যাবে। তো কাফির তারাও বলছে আল্লাহু আকবার, সাহাবাও বলছে আল্লাহু আকবার, টেনশনে পড়ে গেলেন মারবো কাকে ছাড়বো কাকে, গোলমাল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন হযরতে খলিফায়ে আউয়াল আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুজুর আমরাও আল্লাহু আকবার বলছি, মুনাফিকরাও আল্লাহু আকবার বলছে, বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, তো আমাদের তফাৎ করার কি কোনো রাস্তা আছে? হযরত আবু বকর সিদ্দিক সাহাবার ঈমান দেখেন, যে সাহাবা গারে নবী পাকের নিজের জান মুবারকের নবীর মাথা রেখে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। একদিন হযরতে আলী মাকামে সাহেবাতে নবীর মাথা রেখে শুয়েছিলেন, আসরের নামাজ কাজা, সূর্যকে নবী ফিরিয়েছিলেন মাওলায়ে কায়নাত হযরত আলীর জন্য। সুবহানাল্লাহ। আর গারে গর্তের ভিতরে পাহাড়ের গুফাতে হযরতে আবু বকর সিদ্দিক সমস্ত ফুটো বন্ধ করে দিলেন, একটা ফুটা ছিল নিজের টেহনি রেখে বসে আছেন, আল্লাহর নবী জানে আরাম করতেছেন, সাপ দংশন করেছেন, চেহারা লাল, নবী থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন, তো বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর পাগলা কুত্তা বলছেন নবী আমাদের মতো, তুই ভালো কূপে পানি ফেল, তুই ফেল, গ্রামের লোক চামড়া টেনে নেবে। আরবের কূপের পানি কেউ খায় না, গন্ধ আর পাশে দিয়ে চলে না। আমার নবী থুতু মুবারক ফেলে দিলেন, এত মিষ্টি সব ওটা পান করতে লাগলেন, রোগ বালা সব ভালো হতে লাগলো, নাম রেখে দিল বীরে শেফা, ওষুধের কূপ, নবীর থুক। আর এরা বলছে নবী আমাদের মতন, এ যদি আপনার ভালো কূপে থুক ফেলে দেয় রাখবেন? জি রাখবেন না। আর 3 বার করে আর অপারেশন করবে, এমন খাতনা করবে হেন যে ও আর জোলহার বেটা থাকবে না, হিজড়া হয়ে যাবে। তো এরা হচ্ছে নাপাক, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে লিখে পাঠাচ্ছেন, সাহাবী কাফির যখন আল্লাহু আকবার বলবে, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, কারণ কাফির আল্লাহু আকবার বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারে না। ইমাম ইবনে কাসির লিখছেন, ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ, ওই সময়তে মুসলমান হওয়ার পরিচয় ছিল, মুসলমানদের আলামত ছিল, যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলতো তাদেরকে মুসলমান বলা হতো, যারা শুধু আল্লাহু আকবার বলতো তাদেরকে মুনাফিক বলা হতো। ওয়াহাবি সুন্নির মধ্যে তফাৎ হলো, তারা মুনাফিকের তরিকাকে নিয়েছে, সুন্নিরা সাহাবী রাসূলের তরিকা নিয়েছে। নারা তাকবীর, নারা সালাত, ইসকে রাসূল কি দামান। এই জন্য নারা হবে, আল্লাহু আকবারের হবে, রাসূলুল্লাহর হবে, ওলিয়া উলিয়ারও নারা হবে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কেউ আল্লাহকে মানছে তো রসুলকে মানে না, রসুলকে মানছে তো আহলে বাইতকে মানে না, আহলে বাইতকে মানছে তো সাহাবাকে মানে না, সাহাবাকে মানছে তো ওলিয়া উলিয়াকে মানে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিসমতে আল্লাহ লিখেছেন, আমরা খোদাকে মানি, রসুলকে মানি, সাহাবাকে মানি, আহলে বাইতকে মানি, আউলিয়ায়ে কেরামকে মানি, কারণ আমরা মুনাফিক নয়, আমরাই হচ্ছি সচ্চা পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার হাত উঠিয়ে আপনাদের ঠান্ডা ভাগান তো বাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, হযরত আল্লাহ মাওলানা মাহবুব সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। গজল চলেছে ভাইজান। আমার বড় ভাই বললে চলবে, আমার বয়সে বড়, মাওলানা মাহবুব সাহেব খুব মহব্বতের মানুষ, মানুষকে খুব ভালোবাসে। আল্লাহ হায়াত দারাজ করুক, ইলমে বরকত দান করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আপনারা নিজের মাসলা মাসাইল প্রয়োজনীয় জিনিস এগুলো আলিমদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটা আবদার করেছেন একটা গাজাল পড়ার জন্য।